আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد জবান খুলে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। হয় না জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, আমার নবীর জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা। ওরে নিষ্ঠুর তায়েবাসী মারলি পাথর নবীর গায়ে, তবু আমার দয়ার নবীজি তোদের জন্যে মুক্তি চায়। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
শফিআনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা হয় না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন এই কালেমা জন্মে নবীজি সইল কত জালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগলা মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা চাঁদ সরোজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারাম আমার আল্লাহ নামের ইয়াতই দয়া আমার আল্লাহ নামের এত মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী নাম গাহে নিরবধি আমার আল্লাহ নামের ইয়াতই মধু আমার আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির মহব্বত সকলে কলিজার ভিতরে নিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে একসাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম, জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা সালাইপুর বাজার নুরানিয়া হাফিজা মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যারা সামনে বসে আছেন যুবক ভাইরা, পর্দার আড়ালে যারা বসে আছেন অত্যন্ত স্নেহের মা বোনেরা, সকলের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে রাত্রি 10টার পরে আরামের বিছনাকে হারাম করে দুনিয়ার থেকে ফিরাইয়া দিনের ভিতরে শামিল করে বেহেশতের বাগানে নিষ্পাপ মাসুম করে মহান আল্লাহ কুদরতি হাত দিয়া যাচাই বাছাই করে আল্লাহ পাক বড় পছন্দ করে জান্নাতের বাগানে বসার সুযোগ কে দিয়েছেন? অন্তর থেকে বলেন, কে দিয়েছেন? যে মালিক, যে আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে ফিরাইয়া দিনের ভিতরে শামিল করে বেহেশতের বাগানে নিষ্পাপ করে বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, সে আল্লাহর শানে আমরা সকলে শুকরগুজার করছি। আমরা সকলে আল্লাহর দেওয়া জবান দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই জবান করে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে, যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সৃষ্টি যদি না করতেন, আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা, এক কথায় নবীকে যদি আল্লাহ না বানাইতেন, পৃথিবীর কোন কুল কায়নাতকে মহান আল্লাহ কোন দিন সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? সেই মহান নবী, উনি নবীদের নবী, উনি আমাদের নবী, উনি আকাশ আর জমিনের নবী, কুল মাখলুকাতের নবী। মহান আল্লাহ বলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু দুনিয়ার নবী নয়, আমি আল্লাহ আমারও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর শানে শত কোটি দরুদ আর সালাম মুহাব্বাতান আবারও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখে আপনাদের খেদমতে যে মালিক হাজির করিয়ে দিলেন, সেই মালিকের সামনে আমরা আবারও জবান চিত্তে বলি আলহামদুলিল্লাহ। এইটা হলো বেহেশতের বাগান। এইটা কি আমাদের বিশ্বাস হয়? কথা কয় না। এইটা যে বেহেশতের বাগান, কে বলেছেন? কে বলেছেন? কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ 12টা মানে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রাম চলবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার এই জায়গাকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। এখন আপনি বলেন, এই কথা যদি সত্য হয়, বাস্তব হয়, তাহলে আমরা এখন বসে আছি কোথায়? কথা কয় না? বেহেশতের বাগানে বসে আছি। তো বেহেশত দামি না বেদামি? একসাথে বলেন। যারা বলবেন না তারা কি বেহেশত যাবেন না? বেহেশত দামি না বেদামি? বেহেশত যদি দামি হয়, ভেতরে যারা বসে থাকে তারাও, তো বেহেশত যদি দামি হয়, ভেতরে যারা বসে থাকে তারাও যদি দামি হয়, সেই জায়গায় যত কথা হবে, কথাগুলো দামি হইতে হবে। রাগ করতেছেন নাকি? আমার ওয়াজ ইতিপূর্বে আপনারা কখনো শুনেছেন, দেখেছেন? দেখেননি। আজকে হঠাৎ করে এই টেপুদাস বক্তা আমার ওয়াজে মাঝে মধ্যে কিছু হক কথা এসে যাবে, এগুলা কি গোপন করে রেখে দেবো না বের করে দেবো? কি বের করে দেব? রাগ করবেন না, ভয় করবেন না, কথা ভালো করে বুঝেন। রাগের কিছু আছে, ভয়ের কিছু আছে। আমরা ভয় করব কাকে দেখে? একসাথে বলেন। যে বলবে না সে মুনাফিক। একমাত্র কাকে দেখে ভয় করবেন? আল্লাহ তাআলা যত বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, কোরআন শরীফের ওয়াজ করতে গেলে কোরআন শরীফ হাদিস থেকে মাঝে মধ্যে হক কথা বলা আসবে। এই কথা বলা কোনো বক্তা যদি গোপন করে তালে তাল মিশে চলে যায়, কিয়ামতের ময়দানে এই বক্তাকে আগুনের শেকল আগে পড়া হয়। যখন ঠিক বিধায় আগুনের শেকল নিয়ে বক্তা জাহান্নামে যেতে রাজি নাই। কোরআন থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজের মাঝে যত হক কথা আসবে, এই কথা বক্তা বলবে, জেল হলেও বলবে। কথা কোন ঠিক কিনা? আজকে এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত যদি ওয়াজ হয়, থাকতে পারবেন? থাকতে পারবেন? যদি থাকতে পারেন তাহলে বেহেশতের বাগান বলেছেন, তাহলে বেহেশতের বাগানে বেহেশতের মতই বসতে হবে। ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে যে ফাঁকা দেখি আমি, এই ফাঁকা জায়গায় থাকে কে? ফাঁকা জায়গায় আসে কে? এটা তো আপনি জানেন কথা। তো জানা কথা যদি না মানেন তাহলে তো হবে না। তাহলে কি হবে? জোরহাট আপনাদের কাছে এই মাঝে মধ্যে ফাঁকা জায়গাগুলো, জোরহাট রইল আপনাদের কাছে মাঝে মধ্যে ফাঁকা জায়গাগুলো। আর বিশেষ করে যদি আমার দিকে আসতেন, একটু দয়া করে, এই দিকের মানুষের মুখ আমি দেখতে পারতেছি না, কারণ আমি তো আগামীকাল থাকবো না। এই মানুষের মুখগুলা যদি দেখে যায়, কিয়ামতের ময়দানে চিনতে পারি। মাঝে মধ্যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেন, মাঝে মধ্যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ, এটা কোরআনের মাহফিল, এটা বেহেশতের মাহফিল। কথা ঠিক না? ঠিক। এই জায়গায় দাঁড়িয়ে থাকা একটা চরম বেয়াদবি। এই জন্য যারা দাঁড়িয়েছেন জোরহাট, আমি আপনাদের পায়ে হাত দিন, এর থেকে বড় শপথ নেই। জায়গা থাকলে আদবের সাথে বসে যান। ওয়াজ যদি খারাপই হয়, আমি ভাব দেখে দোয়া করে দেব। আলহামদুলিল্লাহ পড়েন, একটু জোরে কোন আলহামদুলিল্লাহ।
কথা বলা যাবে না তো? আমার দিকে তাকান। এটা কিসের বাগান? কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশতের বাগান যদি হয়, বাস্তব হয়, তাহলে বেহেশতের মালিক কে? আরো জোরে। জোর হলো না, জোরে বলেন। এই কথা কেউ বক্তা আপনাকে শোনাইলো যে বেহেশতের মালিক আল্লাহ? বেহেশতের মালিক আল্লাহ কে? বেহেশত বানাইছে আল্লাহ, মালিক হলো আমি আর আপনি। এলা জোরে বললাম সুবহানাল্লাহ। বেহেশত তৈরি করেছেন আল্লাহ, বেহেশতের মালিক হলো আমি আর আপনি। কথা বুঝতে পেরেছেন? মসজিদ কার ঘর? জোরে কোন? বানাইছে কে? বানাইছে কে? কেউ কে আল্লাহ বানাইছে, কেউ কে আমরা বানাইছি। আসলে বেহেশত আল্লাহ তো বানাই নাই, বেহেশত বানাইছেন আপনারা আমরা। কতক্ষণ ঠিক কিনা? মসজিদ তৈরি করছি আমি আর আপনি। আর লোকেরা যদি জিজ্ঞেস করে ঘর কার, আমরা কি বলি? দুনিয়ার মানুষ যেমন মসজিদ তৈরি করে আল্লাহর ঘরের নামে অক্ষ করে দেয়, আল্লাহ জান্নাত তৈরি করে বান্দার নামে অক্ষ করে দেয়। তাহলে মসজিদের মালিক? বিশাল ভেজাল। মসজিদের মালিক? মসজিদের মালিক? মসজিদের মালিক বানাইছে কারা? বানাইছে কারা? জান্নাতের মালিক আবার কয় আল্লাহ। বেহেশতের মালিক হলাম আমরা, বানাইছে আল্লাহ। মসজিদ বানাইছি আমরা, মালিক হলো আল্লাহ। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই মসজিদ আল্লাহর ঘর আমরা বানাইছি, ওই মসজিদে ইবাদত বন্দেগী করব, আর আল্লাহর বানানো জান্নাতের মালিক আমরাই হব। এটা হলো বেহেশতের বাগান। কিসের বাগান? আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আছে না নাই? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াতের মালিক, মরণের মালিক, বেহেশতের মালিক আবার কয় আল্লাহ। বেহেশত পেতে হলে চারটায় আমলের দরকার। কয়টা আমল? চারটায় আমলের দরকার। মুসলমান ভালো করে খেয়াল করতে হবে। এক নাম্বার, যদি আপনি ভালো আমল করে জান্নাত পেতে চান, এক নাম্বার লাগবে এলেম। এলেম ছাড়া আল্লাহকে পাওয়া যায়? কথা কান যাওয়া যায়? এক ব্যক্তি বলতেছে আল্লাহু আকবার, এখন ছানাবাদে করতেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হলো? কতক্ষণ হলো? তাহলে বোঝা গেল সঠিক ইবাদত করতে হলে এক নম্বর শর্ত হলো আপনাকে এলেম জানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এক নম্বর আল্লাহকে পেতে হলে যদি এক নম্বর এলেমের প্রয়োজন হয় বাপ, সেই এলেম অর্জন যারা করেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, এদেরকে দেখে আপনি চোখ গরম করেন কে? কতক্ষণ না কে? রুপি এখন বর্তমান টুপি দেখলি রাজাকার, টুপি দেখলি রাজাকার। টুপি দেখলেই যদি রাজাকার হয়, তোর মায়ের বিয়ে পড়াইছে কোন রাজাকার? এ মুসলমান খুব খেয়াল করে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। মাত্র 2 ঘন্টা ওয়াজ হবে। 2 ঘন্টার মধ্যে যদি 10টা কথা যদি আপনার মেমোরির মধ্যে ঢুকানো হয়, ওই মেমোরি কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। তাহলে বেহেশতের মালিক এইবার তালে তাল মিশাইন নাই। খেয়াল করছি চতুর্দিক থেকে আল্লাহ পাক আপনাদেরকে বেহেশতের বাগানে বসাইছে। এই জন্য আপনারা শুকর আদায় করেছেন, করেন নাই? করেন নাই? শুকর আদায় করতে কি বলা হয়? এলা জোরে বলেন। আল্লাহ বলে গোলাম রে, কোন দুনিয়ার মানুষ যদি জান্নাতের বাগানে বসে, আকাশের দিকে তাকায় বলে মাবুদ, আমার মতো গুনাহগার পাপী মানুষ জগতে নাই, আমার মতো অদমকে ধরে তোমার জান্নাতের বাগানে বসাইছো, এই জন্য তোমার শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ।
যখন আপনার জবান থেকে জান্নাতের বাগানের মধ্যে বসে এক নম্বর আল্লাহর শুকর আদায় করছো বাবা, সকালবেলা ফজরে নামাজ আদায় করে আল্লাহর কোরআন খুলে দেখতে হবে। আমি যে গতকালকে মাহফিলে আল্লাহর শুকর আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়েছি, ওই আলহামদুলিল্লাহর ভিতরে আমার আল্লাহ 8টা অক্ষর নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন। বেহেশতের বাগানের মধ্যে বসে যখন আপনি আল্লাহর জন্য 8টা হরফ পড়েছেন, আমার আল্লাহ বলে গোলাম চিন্তার কোনো কারণ নাই, তোমার 8টা অক্ষর পড়ার বিনিময় আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়া তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। আল্লাহর জান্নাত কয়টা? এর পাশে লিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই? এই কথা কোন আছে না নাই? লিল্লাহি রাব্বিল আলামিন। এই জান্নাতের বাগানের মধ্যে বসে কোন বান্দা যদি আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য পড়ে লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বিশ্বাস যদি না হয় এখনই কোরআন খুলতে হবে। লিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে আমার আল্লাহ আরো 10টি হরফ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহর মধ্যে পড়েছেন 8টি হরফ, লিল্লাহি রাব্বিল আলামিনের ভিতরে পড়েছেন আরো 10টি হরফ, যোগ দিলে কত হবে? এলা জোরে কোন কত হবে? আল্লাহ বলে গোলাম তোমার জবান থেকে যদি আমি আল্লাহর জন্য প্রতিদিন 18টি অক্ষর পড়ে দেওয়া হয়, আমি আল্লাহ আকাশের নিচে আর জমিনের উপরে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ গোলাম তুমি বান্দা আমি আল্লাহর জন্য কোরআন থেকে যখন 18টি অক্ষর পড়ে দিবে, আমি আল্লাহ তোমার আমল নামায় 18,000 মাখলুকাতের সমান নেকি দেওয়া হয়। একবার যদি সুবহানাল্লাহ কোন, তাহলে আপনার নামে বেহেশতের মধ্যে একটা দামি ফলের গাছ আল্লাহ বানিয়ে দেয়। এরপর আছে আর রহমান, আছে না নাই? কথা কোন আছে না নাই? আর রহমান বলতে গেলে খেয়াল করতে হবে, আপনারা অন্তর থেকে জবান থেকে বলেন তো রহমান কার নাম? জোরে কোন রহমান কার নাম? রহমান যদি আল্লাহর নাম হয়, আপনি খেয়াল করে দেখবেন জয়পুর হাট থেকে একটা সন্তান 3 দিন পরে 5 দিন পরে বাড়ি এসে মার মুখের দিকে তাকা বলতেছে মা গো। এখন বলেন তো 3 দিন 5 দিন পর একটা সন্তান মার সামনে দাঁড়ায়া যদি মাকে মা বলে ডাক দেয়, ওই সময় মা খুশি হয় না বেজার হয়? মা এমন করতে হয় সন্তানকে বুকে জাপটে ধরে কান্দে, বাবা কোথায় ছিলি? আল্লাহ বলে দুনিয়ার মানুষ 3 দিন 5 দিন পরে সন্তান মাকে দেইকা মা বলে ডাক দিলে মা যেমন খুশি হয়, কোন বান্দা যদি আমি আল্লাহকে রহমান নাম ধরে ডাক দেয়, ওই মায়ের চাইতেও কোটি কোটি শান্তি আমি আল্লাহ আমি কলিজায় পাই। সকালবেলা ফজরে নামাজ আদায় করেন, আল্লাহর কোরআন খুলে দেখবেন রহমান নামের ভিতরে হরফ আছে 6টা। কয়টা? এ কয়টা? রহমান নামের ভিতরে হরফ আছে 6টা। আল্লাহ বলে গোলাম রে তুমি আগে পেরেছ 18টা, রহমান নামের ভিতর পড়েছ আরো 6টা, যোগ দিলে কত হবে? আল্লাহ বলে গোলাম রে প্রত্যেকদিন কোন বান্দা যদি ফজরে নামাজ আদায় করে ওই কোরআন থেকে 24টি অক্ষর আমি আল্লাহর জন্য পড়ে দেয়, আমি আল্লাহ দিন রাত 24 ঘন্টার জন্য ওই 24টি হরফ পড়নাওয়ালা বান্দার আমি আল্লাহ নিজে জামিনদার হয়ে যায়। এখন আর বুকে হাত দিয়ে সত্য করে বলেন তো, কোরআন মানার কারণে কোরআন আমলের বিনিময় আল্লাহ যদি আপনার জিম্মাদার হয়, কোন নাস্তিক মুরতাদ কাফের বেঈমানের কোন দালালের ক্ষমতা নাই মুসলমানের কিঞ্চিত ক্ষতি করতে পারে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জবান থেকে বলেন তো কোরআন নাযিল করছে কে? একসাথে বলেন কোরআন নাযিল করছে কে? ওই কোরআন হেফাজত করবে কে? ওই কোরআন যারা মানবে, জানবে, আমল করবে, নির্যাতন সহ্য করবে, এদেরকে আমার আল্লাহ নিজ হাতে জিম্মাদার হইয়া আল্লাহ পাক আপনাদেরকে জিম্মাদার করে হেফাজত করবে। কষ্ট হইতেছে? আলোচনা চলবে? আর চলবে? আলহামদুলিল্লাহ। ভাইজান, আল্লাহ রাসূল যখন হিজরত করলেন,
মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মক্কার মাতব্বর হলেন আবু সুফিয়ান। কে হলো? কে হলো? এখন আপনি বলেন তো, আবু সুফিয়ান ভালো না খারাপ? এলা জোরে কোন, আরো জোরে, কত খারাপ? আল্লাহ তাআলা সেটা দলিল দিয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লাহ। ও তো আসলে মানুষ না, ওটা জানোয়ার। ওই আবু সুফিয়ানের ভূমিকা বাংলার জমিনে যে পালন করবে, সে হলো কুত্তা। এই জোরে কান কথা ঠিক কিনা? যে ব্যক্তি আবু সুফিয়ানের ভূমিকা পালন করবে বাংলার জমিনে, আপনাকে নির্ঘাত বুঝতে হবে, ওর জন্মের হদিস বাংলার জমিনে খুঁজেই পাওয়া যাবে না। এই আবু সুফিয়ান যখন মক্কার নেতা হলেন, রাসূল তখন মদিনায় হিজরত করলেন। করার পরে আবু সুফিয়ান সুন্দর করে চিঠি লিখলেন। কি লিখলেন? কি লিখলেন? চিঠি লিখলেন। লিখে বললেন যে ইসলামের প্রথম যে জিহাদ হয়েছিল, এই জিহাদের নাম কি? জোরে কোন। বদরের জিহাদের মুসলমানের সংখ্যা কত? কথা কন না? আর কাফেরের সংখ্যা? কাফেরের সংখ্যা 1000। 1000 কাফের হাতে ছিল তরবারি, 313 জন মুসলমানের কলিজার মধ্যে ছিল আল্লাহর কোরআন। সম্মান বাড়ছে না কমছে? সেখন সম্মান যখন বেড়ে গেল, আবু সুফিয়ানের মাথা গরম হয়ে গেল। আবার চিঠি লিখলো, রাসূলের হিজরতের পরে আর একটা জিহাদ হবে মদিনাতে, আমার মক্কা থেকে জনসংখ্যা যাবে 3000। কয় হাজার? এলা জোরে কোন, কয় হাজার? 3000। এই চিঠি সর্বপ্রথম আবু সুফিয়ান লেখার পরে যখন এই চিঠি রাসূলুল্লাহ হাতে চলে গেল, রাসূলুল্লাহ চিঠি পড়ে হাতের শাহাদত আঙ্গুল, এই আঙ্গুলের নাম কি? এদের শাহাদত আঙ্গুল কয়? এই মুখ দিয়ে চিন্তা করতেছে। দেখবেন কোন মানুষ যদি গালে হাত দেয়, তাহলে বুঝতে হবে লোকটা চিন্তা করতেছে। কোন লোকটা যদি আঙ্গুল কামড়ায়, বুঝতে হবে লোকটা টেনশনে আছে। কথা কন ঠিক না? রাসূলুল্লাহ চিঠি পড়তেছে আর আঙ্গুল টিপতেছে আর চিন্তা করতেছে, হায় আল্লাহ, মদিনাতে সর্বপ্রথম আমার আগমন, মুসলমানের সংখ্যা কম, এখন যদি 3000 কাফের আসে মদিনাতে, আমার উপায় হবে কি? টেনশন করতেছে। করতে করতে ওমর ফারুক, এটা জোরে কান সুবহানাল্লাহ। এখন বলেন তো, ওমর খারাপ না ভালো? কত ভালো! যে রাস্তা দিয়ে একবার যায় শয়তান, শয়তান, হায় হায়। আর আমরা যে রাস্তাতে যাই, শয়তান যায় না, ও শয়তানও যায় না। ওরা জানে যে আমাদের দায়িত্ব ওরাই পালন করতেছে। কথা কোন ঠিক নেবে? তো ওমর যখন সামনে যাচ্ছে, রাসূল কাঁদতেছে। আমি যখন ওয়াজ করে এই জয়পুরহাট থেকে সিরাজগঞ্জ যাব, যদি আমি দেখি আমার আব্বা কাঁদতেছে, আমার আব্বা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, পড়েন, বলেন তো আমার কি আঘাত লাগার কথা না? তো ওমর চিন্তা করতেছে, রাসূল কেন কাঁদে? নবীজি কাঁদেন কেন? ও নবী কাঁদেন কেন? নবী কথা কয় না। ও নবী কাঁদেন কেন? নবী কোনো কথা কয় না। ওমর বড় সামনে দাঁড়া বলতো, নবীজি আপনার চোখের পানি দেখলে আমি ওমর সইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আপনার চোখের পানি দেখলে আমি ওমর সইবার পারি না। আপনি কাঁদেন কিসের জন্য? আমি ওমর জানতে চাই। রাসূল বললেন, ইয়াজলিস, ওমর একটু বসো। অমনি ওমর বসে যায়। আল্লাহ নেই বলতেছে, ওমর চিন্তার মধ্যে পড়ে গেলাম। আবু সুফিয়ান সুন্দর করে চিঠি লিখছে, মক্কা থেকে কাফের আসবে কয় হাজার? এটা জোরে বলেন, কয় হাজার? মক্কা থেকে কাফের আসবে 3000। ওই ওমর চিন্তায় আমি বেহুশ হয়ে যাই। এই সময় যদি মদিনায় 3000 কাফের প্রবেশ করে, যুদ্ধ যদি হয়, আমার উপায় হবে কি? ওই টেনশনে হাতের শাহাদত আঙ্গুল কামড়াইতেছি। ওমর সঙ্গে সঙ্গে মুচকি হাসি দেয়। এটা সুবহানাল্লাহ বললেন না? বিপদের সময় যদি কেউ হাসে, আমার বিপদ, আপনি হাসবেন, আমার রাগ কম হবে না বেশি হবে? মানে সাফার দাঁত ভেঙে দিতে হনি। কথা কন ঠিক না? ঠিক। রাসূলের বিপদের সময় ওমর হাসতেছে, নয় বলতেছে ওমর হাসো কে? আমার তো কঠিন বিপদ, 3000 কাফের যদি আসে মদিনায়, আমার উপায় হবে কি জানবার চাই। ওমর আবার মুচকি হাসি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তৃতীয়বার বলতেছে, ওমর এমন বিপদের সময় তুমি হাসো, আমার চোখের পানি ছেড়ে কাঁদতেছি ওমর, আর তুমি হাসতেছো, ওমর বুঝি না। ওমর আবার মুচকি হাসি দেয়। কয়বার হলো? আল্লাহ রাসূল চিঠি পকেটে রেখে বলতো, ওমর আমি রাসূল জানবার চাই তুমি 3 বার হাসলা কে? ওমর বলতেছে, আমি যে কি জন্য হাসি আপনি তো অবশ্যই জানেন। সুবহানাল্লাহ কোন। আপনি হলে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ
আল্লাহু আকবার বলেন। আপনি আকাশের নিচে আর জমিনের উপরে আল্লাহ আপনাকে রহমত বানিয়ে দিয়েছে, আপনি কেন বুঝবেন না? নয় বলতেছে ওমর তুমি জানো না, আল্লাহ যদি আমার না জানায় আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলতেছে আল্লাহ যদি আমার কিছু না জানায় আমি কিছুই জানি না। এই দেশের কিছু মোচ এলাকায় আমরা সব জানি। মুসলমান আল্লাহ বলতেছে ওমর তুমি হাসো কে? ওমর বলতেছে আমি কি জন্য যে হাসি আপনি অবশ্যই জানেন। আল্লাহর নবী বলতেছে ওমর আল্লাহর নামের কসম দিয়া বলি ওমর, আল্লাহ যদি আমারে না জানায় আমি কিছুই জানবার পারি না। আমি তোমার কাছে জানবার চাই, একবার নয় দুইবার না তিনবার। তুমি হাসলা কে? ওমর বলতে নবীজি আমি হাসলাম কি জন্য শোনেন। সুবহানাল্লাহ কোন। ওমর বলতে নবীজি আমি হাসলাম কি জন্য, তাহলে ভালো করে শুনতে হবে। আপনি বলেছেন মক্কা থেকে 3 আসবে, মদিনায় টেনশনে আঙ্গুল কামড়াইতেছেন, আমি এই জন্য হেসেছি, চিন্তার কোনো কারণ নাই। আরো আস্তে কান সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর কথা শুনে, নবীর কথা শুনে একবার অন্তর থেকে সুবহান আল্লাহ পড়ে দেয়, একবার সুবহান আল্লাহ পড়লে তার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যেই নেকি হয়, একবার সুবহান আল্লাহ বললে তার চাইতে বেশি নেকি আল্লাহ দেয়। একবার যদি সুবহানাল্লাহ কোন, কিন্তু সুবহানটা হইতে হবে ইখলাসের সাথে। ইখলাস বোঝেন না? যখন বলেছি আল্লাহকে পেতে হলে 4টি সম্পদের দরকার, 4টা জিনিসের দরকার, কথা মনে আছে? 1 নাম্বার কি? ইলম। 1 নাম্বার হলো ইলম। 2 নাম্বার হচ্ছে নিয়ত। আছে না বুখারী হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এলেম আছে ভালো, কথা নিয়ত ভালো না, তুমি আল্লাহরে পাইবা না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আলীকে বলল আলী রে তুমি সম্পদ চাও না এলেম চাও? হযরতে আসাদুল্লাহিল গালিব হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতেছে আল্লাহ দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, আমি কলিজা ভরা এলেম চাই। আল্লাহ কইছে এলেম দিয়ে কি হবি? এ আলী ইলম দিয়ে কি হবে? আলী বলতেছে আল্লাহ তুমি জানো না, ইলম যদি আমার কলিজার মধ্যে জায়গা পায় তোমারে আমার চেনা যাবে। ইলম যদি কলিজার মধ্যে আসে আল্লাহ তোমার চেনা সহজ হবে। আর টাকা যদি পকেটে ভরে আল্লাহ তোমার নামের শপথ করে বলি টাকা মানুষের সাথে কবরে যাবে না, টাকা কবরে যাবে না, টাকা কবরে যাবে না, সাথী হবে না। আর ইলম যদি কলিজার মধ্যে জায়গা পায় আল্লাহ তোমার চেনা যাবে। আমি আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি টাকা চাই না, ইলম চাই। আলী বলতেছে আল্লাহ ইলম যদি বাড়ে কি হয় তুমি জানো? আল্লাহ কয় জানার পরও জানবার চাই। আলী বলতেছে আল্লাহ ইলম যদি কোনো মানুষের কলিজার মধ্যে ভইরা যায়, ইলম যত বাড়তে থাকে আলেমের বন্ধু তত বাড়তে থাকে। টাকা আল্লাহ টাকা যত বাড়তে থাকে দুশমন তত বাড়তে থাকে, কথা কোন ঠিক কিনা? আলেম যত বুড়া হয় তার সুনাম হয়, টাকা আল্লাহ যত বুড়া হয় তত তার ঘৃণা বাংলার জমিনে হয়। আল্লাহ এই জন্য আমার এলেমের দরকার, এলেমের দরকার। এলেম পাইলে আমি তোমাকে চিনবার পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ চেনা দরকার আছে না নাই? এ ভাইজান কত বলেন আছে না নাই? সে আল্লাহ চিনতে হলে 1 নম্বর কি দরকার? জোরে কান কি দরকার? 1 নম্বর ইলম দরকার। 2 নম্বর হচ্ছে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি আপনার ভালো হয়, আপনার অন্তর যদি ভালো হয়, ওই ভালো নিয়ত করে ইবাদত করবার কোরআন থেকে আমার আল্লাহ তার সাথে পরিচয় দেয়। 3 নম্বর হচ্ছে ধৈর্য। 3 নম্বর কি? জোরে কোন? ধৈর্য আছে? এলা জোরে কোন আছে? ধৈর্য থাকলে দেশে কিলেকিলি হয়, ধৈর্য থাকলে মানুষে মানুষ হত্যা করে, ধৈর্য থাকলে মানুষের ঘরে কখন আগুন দেয়, যেটা বাংলাদেশে হয় বোঝা গেল ওদের ধৈর্য নাই তো নাই, ওরা মানুষের জাত না, কথা কোন ঠিক কিনা? আলী বলতেছে আল্লাহ
তোমার চিন্তা হলে চারটা সম্পদের দরকার। এক নম্বর হচ্ছে ইলম থাকা দরকার, দুই নম্বর নিয়ত ভালো হওয়া দরকার, তিন নম্বর হলো ধৈর্য, আর চার নম্বর হলো ইখলাস। চার নাম্বার কি? চার নাম্বার হলো ইখলাস। অন্তর যদি ভালো হয়, কোরআন যদি মহামাদুর থাকে, আর কোরআন যদি কলিজার মধ্যে জায়গা পায়, আর নিয়তটা যদি ভালো হয়, আমার কলিজার মধ্যে যদি ধৈর্য থাকে, আর ইখলাসের সাথে যদি ইবাদত করা হয়, বেশি ইবাদতের প্রয়োজন নাই, অল্প ইবাদতই আপনাকে জান্নাতের জায়গা দেয়। ওমর বলতেছে নবীজি, মনে আছে আপনাদের? মনে আছে? ওমর বলতেন নবীজি আমি তিনবার হেসেছি, কারণ কি? চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো টেনশন নাই নবীজি। নাই বলতেছে ওমর তার মানে কি? বলে ওমর বলতেন নবীজি 3000 কাফের যদি মক্কা থেকে মদিনায় আগমন করে, আপনার টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই। আমি ওমর আপনার সামনে দ্বারা বলে গেলাম 3000 কাফের মোকাবেলায় আমি ওমর একলাই যথেষ্ট। খোদার কসম, আজকে বাংলার জমিনে ওমরের ভূমিকা পালন করো, লক্ষ নাস্তিকের বাচ্চা মাথা নত করতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক না ঠিক? মুসলমান ওমর বলতেছে নবীজি এই জন্য 3 বার হাসছি, চিন্তা করেন কে? আমি 3 বার হেসেছি এই জন্য, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। মক্কা থেকে আবু সুফিয়ান এই 3000 যদি কাফের বেঈমান মদিনাতে পাঠায় দেয়, আমি একলাই যথেষ্ট। নাই বলতেছে ওমর তা হবে না, তোমাকে ওই জায়গায় পাঠান যাবি না। বলে কেন? বল তোমার রাগ ভালো না। ওমর রাগ ভালো? তোমার রাগ ভালো না, ওই জায়গায় তোমাকে পাঠান যাবে না, গেলে আমার ইসলাম অগ্রসর হবে না, কাইটা শেষ করবি। তাহলে ইসলাম কবুল করবি কিরা রে? কথা বুঝতে পারছেন? ওমর আমি নবী সেই জন্য টেনশন করতেছি, ওই জায়গায় তোমার পাঠান যাবে না। ওই ওমর তোমার কাছে আবেদন জানাই, এই মুহূর্তে আমাকে আলীকে দরকার, ওমরকে দরকার, ওসমানকে দরকার। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক কাঁদতে কাঁদতে মদিনার অলিতে গলিতে যায়, একই ডাকে হযরত ওসমান, হযরত আলী, ওমর পাগল হয়ে নবীর সামনে যায়। নবী ডেকে বলতে আলী, ওসমান, ওমর ভালো করে শুনে নাও, আমি নবী আমার ইমানের বলে বলিয়ান হইয়া কবার পারি 3000 কাফের মোকাবেলায় এ মদিনা থেকে যদি 1000 মুসলমান তোমরা দিবার পারো, আমার আল্লাহ আবার মুসলমানদেরকে বিজয় দিবি। মুসলমানের মতো মুসলমান 10 জনই যথেষ্ট। কতক্ষণ নাকি ভাই? এ ওমর তুই মদিনার অলিতে গলিতে ঘরে তোমরা 3 জন, আমি নবীকে 1000 মুসলমান সংগ্রহ করে দাও। আমি 1000 মুসলমান 3000 কাফের মোকাবেলা ছেড়ে তোমার আল্লাহ আমাকে বিজয় দিবে। কে বিজয় দিবে? বিজয় কার হাতে? এলা জোরে কান, বিজয় কার হাতে? বিজয় যদি আমার আল্লাহর হাতে থাকে, ইমানের বলে বলিয়ান হয়ে আপনাও কবার পারেন ভাইজান, অবশ্যই সামনে সেই দিন আসতেছে। কতক্ষণ? খবরদার, আর ভুল করা যাবে না, আর ভুল করে ওই জায়গায় পাড়া দেওয়া যাবে না, সাবধানে কাজ করতে হবে। এবার কোন দল নয়, টু ফেলারই যাবার চাই। কতক্ষণ ঠিক কিনা? খালি ঠিক ঠিক করলে হবি রে গো, কাজ করতে হবি। কারণ আমরা এখন বাংলাদেশের মুরব্বী হারা হয়ে যেতেছি। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী হারা হয়ে যেতেছি। আমাদের যারা মুরব্বী তারা সে কেউ জেলে কষ্ট করতেছে, জেলের মধ্যে কাঁদতেছে। কতক্ষণ ঠিক কিনা? এ ভাই খোদার কসম করে বলি, সব রাজাকার ফাঁসি দাও, আমাদের দুঃখ নয়, কিন্তু বাংলা জমিনে আওয়ামী লীগ, বিএনপি যত দলে সব মুসলমান সাইদের জন্য এক ফোঁটা চোখের পানি হলো কান্দে। কতক্ষণ নাকি ভাই? যে আসলে মানুষ তার জন্য কাঁদতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, আমার বলেন নবীজি চিন্তার কোনো কারণ নাই, আমি আমার একলা যথেষ্ট। আল্লাহর নবী বলতেছেন 3000 কাফের মোকাবেলায় তোমার একলা পাঠান যাবে না। তোমার কি ভালো না? কি ভালো না? তোমার রাগ ভালো না? ওমর তুমি 1000 মুসলমান গোছায় দাও।
হযরত ওমর আলী ওসমান পাগল হয়ে যায়। জোহর নামাজের আগে আমার আল্লাহ নবীর সামনে মুসলমানদেরকে দাওয়াত দিয়া মসজিদে নবীর মধ্যে যখন হাজির করে, আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম ফারদুকনা লিহাদান নাঈম এই বলে নবী যখন শাহাদাত আঙ্গুল দিয়ে গুইনা শেষ করে, ভাই আল্লাহ নবী গুইনা দেখে 1000 মুসলমান। কয় হাজার মুসলমান? 1000 মুসলমান যখন হয়, আল্লাহর নবী বলতেছে, রে মুসলমান, আমি 7 দিনের মধ্যে জিহাদ হবে। আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় আসবে 3000 কাফের নিয়ে, আমি 1000 মুসলমান নিয়ে ওই 3000 কাফের মোকাবেলা দিবার চাই, কিন্তু তোমাদের 1000 মুসলমানের ভিতরে একটা নেতা থাকা দরকার। কথা কন না কেন? তার মানে সেনাপতি। কথা কন, সেনাপতি কয়জন লাগে? জোরে কান, কয়জন লাগে? আল্লাহর নবী বলতেছেন কে সেনাপতি হবা? কেউ কোনো কথা কানা, কেউ কোনো কথা কানা, একটা লম্বা টুপিওয়ালা, আমার মতো লম্বা টুপিওয়ালা দাঁড়া বলতে, নবী যে আমি হবার চাই সেনাপতি। কোনো অসুবিধা নেই, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। 1000 মুসলমান নেতা হবার চাই। নবী বলতেছেন কোনো অসুবিধা নাই। আবু সুফিয়ান যদি আগমন করবে মদিনায়, আমি তোমাদেরকে ডাকতে চাই, তুমি 1000 মুসলমান নিয়ে আমার কাছে আসবে, আমি সঙ্গে সঙ্গে 3000 কাফেরের মোকাবেলায় ছাইরা দেবো। আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পরে আবু সুফিয়ান খবর দিয়েছে আগামী পরশুদিন সকালবেলা মদিনায় যাচ্ছে আমরা। আল্লাহর নবী যখন খবর পাইল, এবার আব্দুল্লাহ ইবনে উবাই 999 জন মুসলমানকে ডেকে নিয়ে সঙ্গে করে বিদায় হয়। রাস্তার মধ্যে বলতেছে, তোমরা একটু বসো, তোমরা একটু বসো। নবী আমার নেতা বানাইলো, নবী আমার সেনাপতি বানাইলো, কিন্তু আমার ভিতরে এখন দোলা খায়। ওরা হলো 3000, আমরা হলাম 1000, তাই কি সম্ভব? এই কথা কে কয়? টুপিওয়ালা। এই কে কয়? এই কথা কয় টুপিওয়ালা, লম্বা টুপিওয়ালা। ভাই যদি বাস্তব দেখবার, বাংলাদেশে এমন টুপিওয়ালা আছে, যদি বিশ্বাস না হয় বাইতুল মুকাররমের দরজা যায় দেখো, লম্বা টুপিওয়ালা শয়তানের দল। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, রে মুসলমান, আমার বিশ্বাস হয় না কোনদিন 3000 কাফের মোকাবেলায় 1000 মুসলমান পারবে না, আমরা সবাই মারা যাব। বাঁচতে যদি তোমরা চাও, নবীর দল ছেড়ে দাও। নাউজুবিল্লাহ কইলেন না ভাই? আজকে এই কোরআন শপথ করে বলতেছি, আপনাদের কোনো প্রয়োজন নাই। বাংলার জমিনে যত কোরআন হাফেজ, বাংলাদেশ জমিনে যত বক্তা, বাংলাদেশ জমিনে যত দাওরা হাদিস, খোদার কসম, কাফনে কাপড় বুকে নিয়ে যদি বাংলার জমিনে একবার হুঙ্কার মারা যায়, শয়তানের দল ভারত পর্যন্ত পালাবে বাধ্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে সাইজ ভালো না। কথা কন না কে? একটু বেলা জেল খাটে আর একটু বেলা ঠিকই আছে, তো ঠিক ছাড়া বুঝাম। সে সময় আসতেছে, কতক্ষণ ঠিক কিনা? সময় আসতেছে না, আসতেছে। ধৈর্য ধরতে হবে। ওই যে বলেছি, আল্লাহকে পেতে হলে 2 নম্বরে 3 নম্বরে ধৈর্য ধরতে হবে। মুসলমান খুব খেয়াল করতে হবে, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। আসল মুসলমান কারে কয়? কিয়ামতের ময়দানে লম্বা টুপি আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তাকওয়া। কি দেখবে? আল্লাহ দেখবে তাকওয়া। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, বাঁচতে যদি চাও নবীর দলটা ছাইরা দাও। কারণ হলো ওরা হলো 3000, আমরা হলাম 1000, বাঁচবই না। হায়াতের মালিক 1000 মুসলমানের ভিতর থেকে 300 মুসলমান বলতে, ঠিকই তো তাই, নেতা তো ঠিকই কয়। আজকে এই দেশেরও কিছু মানুষ আছে দাদা ভাই, নেতা যদি খারাপ হোক, নেতা ঠিকই কয়। কথা কন না কে? এ দেশের নেতার তখন বর্তমানে অভাবই নাই, পায়ে জুতো নাই, তাও এই বাজায়। কথা কন না কে? হয়তো আপনার জয়পুরের ভালো আছে, আমার সিরাজগঞ্জের কথা বলতেছি ভাই। এ মুসলমান, আসল মুসলমান কারে কয়? আল্লাহ কি দেখে জান্নাত দিবে শুনে যাও। অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। বাপ ওমর বলতেছে, নবীজি টেনশন কোনো দরকার নাই। এবার
300 মুসলমান মাথার মধ্যে টুপি দিয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রে, আপনি ঠিকই কইছেন ভাই, আমি আপনার দলেই যাবার চাই, নবীর দলে যাব না। এবার টুপিওয়ালা নেতা 300 নিয়ে চলে গেল, থাকলো কত? এলা জোরে কোন কা থাকলো কত? 700 মুসলমান আকাশের দিকে তাকায় আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমাদের হায়াতের মালিক আব্দুল্লাহ ইবনে উবাই না, আমাদের হায়াতের মালিক যেহেতু তুমি, নবী যে নির্দেশ দিয়েছে জীবন দিলেও দিবার পারি, নবীর দরবার ছাড়ব না। আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলার জমিনে কোরআনের হক কথা বলতে গেলে জেল যদি হয় জেল খাটতে রাজি, রক্ত যদি দিতে হয় রক্ত দিতে রাজি, জরিমানা যদি দিতে হয় জরিমানা দিতে রাজি, সন্তান এতিম করতে হলে সন্তান এতিম করব, আল্লাহর কসম কোরআন ছাড়তে আমরা রাজি নাই। তুই হাত দিলে কোনো কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে না বিপক্ষে? যেরকম পক্ষে না বিপক্ষে? যদি জুলুম অত্যাচার আমাদের সামনে আসে, কোনো চিন্তার কোনো কারণ নাই, মরতে হবে, এই কথা কোন ঠিক কিনা? মোরা যদি মরতে হয় মোরার মতোই মরবো ইনশাআল্লাহ। মুসলমান 300 যখন চলে গেল, 700 প্রতিজ্ঞা করলো নবীর অমান্য করব না, নবীর পথ ছাড়বো না। সুবহানাল্লাহ। এবার 700 মুসলমান যখন বাড়ি গেল, এবার আবু সুফিয়ান, মনে আছে? আবু সুফিয়ান 3000 কাফের নিয়ে মদিনায় যখন আগমন করেছে, বাবা মক্কা থেকে মদিনা দিকে যাইতেছে, আল্লাহ নবী ডাকতেছে, আবু বকর, ওমর, আলী, তোমরা আমার কাছে আসো। যখন 3জন নবীর কাছে যায়, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ওমর, মদিনা কি এমন কোন যুবক আছে এখনো ইসলাম কবুল করে নাই? এই লোকটা যদি ইসলাম কবুল করে, আমার মনে হয় উহুদের ময়দানে আল্লাহ বিজয় দিবে। এই মদিনার মাটিতে এমন কি কোন যুবক আছে তোমার জানা মতে? আমি সেই যুবকে 700 মুসলমানের সেনাপতি বানাইবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতে, নবীজি আমার জানা মতে আমার জানা নাই। আলী বলতেছে, আমারও তো জানা নাই। ওমর বলতে, আমার জানা নাই। ওসমান বলতে, নবীজি এ মদিনায় এমন কোন যুবক আছে, ওই যুবক ইসলাম কবুল করবে আর ওই যুবকের সেনাপতি বানাইয়া ওদের যুদ্ধে আপনি যদি আর পাঠায় দেন, আমার আল্লাহ ইসলাম বিজয় দিবে, এমন যুবক আছে, আমারও তো জানা নাই। 3জন যখন সারেন্ডার হয়ে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেন, নবীজি, আল্লাহু আকবার বলেন। তালহা বলতেন, নবীজি আমি গত রাতে স্বপ্নে একটা দেখেছি। আল্লাহর নবী বলতে, তালহা তুমি আমার কাছে আসো বাবা। আল্লাহ নবীর সাহাবী তালহা নবীর কাছে আসে। আল্লাহ নবী বলতে, তালহা গত রাতে কি দেখেছো? আমি নবী তোমার কাছে জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী তোমার কাছে জানবার চাই বাবা। তালহা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেন, নবীজি আমি রাতের বেলা এশার নামাজ পড়ে যখন ঘুমাইলাম, আমি রাতের স্বপ্নে দেখলাম এই মদিনার মসজিদের নববীর দক্ষিণে 10 মাইল দূরে আমর ইবনে সাবিত নামে একটা যুবক আছে। আমর ইবনে সাবিত নামের একটা যুবক আছে। এই যুবক এখন ইসলাম কবুল করে নাই। সে কারো কমন মানে না, কারো হুকুম মানে না, সে নিজের ইচ্ছায় চলতে থাকে। আমার মনে হয় নবীজি আমার ইমানের বলে বলিয়ান হইয়া কবার পারি, ওই আমর ইবনে সাবিত যদি উহুদের যুদ্ধের আগে ইসলাম কবুল করবার পারে, আমার আল্লাহ আমাদেরকে আবার বিজয় দিবে। নবী বলতে, তালহা তাহলে আমি তার বাড়ি যাবার চাই। ওমর বলতে, নবী যে আমার এখন খেয়াল হয়েছে আপনার ওখানে যাওয়া যাবে না। বলে কেন? বলে আমর ইবনে সাবিত ভালো না। আমর ইবনে সাবিত ভালো না। ওগো নবীজি আপনি যদি তার বাড়ি যান, আপনার চেহারা নষ্ট করে দিবে, আপনাকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে। আল্লাহর নবী বলতেছে, ওমর ওই জায়গায় তোমার নেওয়া যাবে না। আলী বলতে, নবী তাহলে আমাকে নেন। নবী বলতে, আলী তোমাকেও নেওয়া যাবে না। ওসমান বলতে, নবী তাহলে আমাকে আপনি সঙ্গে নেন। হুজুর বলতে, ওসমান তোমাকে নেওয়া যাবে না। ওমর বলতে, নবীজি যদি আমাদের কাউরে নেওয়া না যায় তাহলে আপনাকে একলা যাবার দেব না। আল্লাহ নবী কাঁদতেছে, বলতেছে, ওমর চিন্তার কোনো কারণ নাই, আমি নবী একলাও যাব না, আমি তোমাদেরকেও নেব না, তবে আমি নবী একলা যাব না। ওমর বলতে, নবী কাকে সঙ্গে নেবে জানবার চাই। নবী বলতেছে, ওমর 1 নম্বর সাথে থাকবে আমার আল্লাহ।
এক নম্বর সাথে থাকবে আমার আল্লাহ, দুই নম্বর সাথে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন না? কম পারতেছেন? ওই যেটা আর দুই একটা থাকবে, কে দুই একটা করতে গেলে সব যদি হয়ে যায় উপায় হবে কি? আর এটা কি রহমতের ঘর? এটা কি রহমতের ঘর? এই জুমার দিন যে মসজিদে ইমাম সাহেব বয়ান করে আর কিছু মানুষ টিপ পারে, এটা কি রহমতের ঘর? কথা কন, এই রহমতের ঘর? আমাকে বলতে হুজুর আমি আমার মসজিদে বউরা নামাজ পড়াই, আমি কইলাম তুমি টিপ পারো কে? হুজুর আপনি তো কইছেন মসজিদে গেলে রহমত হয়। আমি এই তো জানা নাই অজু ভঙ্গের কারণ 7টি, অজু ভঙ্গের কারণ কয়টি? তে আছে চিত বা কাঠ দিয়ে হেলান দিয়ে ঘুম জেলে অজু ভেঙ্গে যায়, এইটা রহমতের ঘুমা ব্যাপারে জানোয়ার। আপনি কইছেন রহমত, মসজিদ রহমত, ঘুম পারবো? তাহলে মসজিদের মতো ঘুম পালে সেটা রহমতের ঘুম হতে পারে না। ওয়াজের ময়দানে এসে ঘুম পারবে, এটা রহমতের ঘুম হতে পারে না। বুঝতে হবে শয়তান আসছে আর আপনাকে বলতেছে মৌলবী এই হবি কবির, এই কবি একটা এনে বাদ যাবি, তোর লাভ কি? অত ঘুম পার ঘুম পার ঘুম পার ঘুম পার। সকালবেলা জিজ্ঞাসা করে কি ওয়াজ শুনলো? ভালোই কইলো হুজুর। কি কইলো? কি জানি। আবার কালকে দেখবেন আপনার বাজারও চাষটলে একদল কবি, ওটা ওয়াজ হলো সিরাজগঞ্জ থেকে বক্তা যে এত টাকা দিয়ে কি কইলো, কি হইলো, ওটা ওয়াজ হইলো। এখন চালা কবি কি ঠিকই ভাই ঠিকই, চালা কিন্তু মাহফিলে আসেই নাই। আর ও জিজ্ঞেস করে তুই চা পেয়েছো সারা, তুই কি মাহফিলে গেছো? ও কবি কি ভাই আমি যদি ওর কথা সাপোর্ট না দিই চা খাবি না। এইভাবে বাংলাদেশ তালে তাল মিশে চলে যেতেছে, কথা কোন ঠিক কিনা? তুই মাহফিলে ঘুম পারবে না, আমি ওয়াজ করবো, ওইটা হবে না ভাই। সকলের চাতক পাখির মতো তাকে ওয়াজ শুনতে হবে, কথা কোন ঠিক কিনা? এখন শয়তান সঙ্গে নিয়ে ওয়াজ শুনবে না, তারাই দিবেন। আমি আব্দুল আজিজ সিরাজগঞ্জ থেকে আসছি, আমি হলাম আপনার কারো ভাই কারো সন্তানের মতো। আমি একটু দেখতে চাই জয়পুরহাট জেলার মুসলমানের ইমানের শক্তি, এটা তকবীর দেবো। রাজি আছেন? রাজি আছেন? দিবেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর। এইটা হলো সামনের গুলা দেখতে আমরা না দিলে উপায় নেই, হুজুর টাকা রয়েছে। আর পিছনের গুলা চিন্তা করে ওরাই দিয়ে মরুক, ওরাই দিয়ে মরুক। দল দল নির্বিশেষে হাদিস শোনেন, হাদিস শোনেন। যেই ব্যক্তি সমস্ত শক্তি উজাড় করে দিয়া আল্লাহ নামে তাকবীর দিবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের কাতারে দাঁড় করে দিবে। হ্যাঁ, আমার বাপের কথা নয়, হাদিস পড়তে যে হাদিস শোনাচ্ছে মিয়া। যে ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শক্তি উজাড় করে দিয়ে আল্লাহ নামে তাকবীর দিবে যে আল্লাহই বড়, আল্লাহই বড়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের কাতারে আল্লাহ দাঁড় করায় দিবে। এখন তাকবীর আসতে হবে না জোরে হবে? আসতে হবে না জোরে হবে? নারে তাকবীর। আল কোরআনের আলো। এখানে কয় দল? কয় দল? আমি তো মনে করছি এক দল। তার মানে আমরা সকলেই কার দল? কার দল? তো এখানে করতেছে যে ঘরে ঘরে জ্বলো, এই জায়গাতে সংসদে জ্বলো। জ্বলবি কোটি? এই জ্বলবি কোথায়? জোরে কান, জ্বলবে কোথায়? বাংলাদেশের সংসদে যদি আইন, কোরআনের আইন পাশ হয়, আমাদের আর চিল্লে দরকার নাই, কথা কন না কে? এই জন্য বলতে হবে সিংহের মতো ইমানের বলে বলিয়ান হয় বলতে হবে যে আমরা ভয় করি না, ভয় করি মাত্র আল্লাহকে দেখে। বিধায় কোরআন আইন আগে পাশ হইতে হবে বাংলার সংসদে। সংসদ যদি কোরআন আলা হয়, ওখান থেকে আইন এমনি আপনার ঘরে আসবে। এই বক্তা নিয়ে 15-20 হাজার টাকা দিয়ে চিল্লে করা লাগবে না, কথা কন না কে? এই যারা হজ করছেন নিজের চোখে দেখছেন, আজান যখন হয় তখন কি আর মানুষ পাওয়া যায়? কতক্ষণ মানুষ পাওয়া যায়? যায় না। যার যার মতো কোটি কোটি টাকার সম্পদ দোকান বন্ধ করে, দোকান ফাঁকা রেখে কাবায় গিয়ে নামাজ পড়তেছে। তার মানে সরকার ভালো, জনগণ ভালো, কথা কন না কে? সরকার ভালো, জনগণ ভালো। এই জন্য আমার বক্তৃতা আমি বলি, ওস্তাদ যদি ভালো হয় তার ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় তার মুরিদ ভালো হবে, কথা কন না কে ভাই? গ্রামের প্রধান যদি ভালো হয় ওই গ্রামের জনগণও ভালো হবে, কথা কন ঠিক কিনা? বাংলাদেশের যদি প্রধানরা ভালো হয়, বাংলাদেশের রিস্কাওয়ালারাও ভালো হবে। আর প্রধান যদি ভালো না হয়, প্রধান যদি কোরআন না মানে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, তার বুকের উপর রিস্কাওয়ালা চাকা তুলে দিতে বাধ্য করবে। কারণ বাংলাদেশের মানুষের ভয় করে না, কতক্ষণ ঠিক কিনা? এখন দলে পিঠ ঠিক গেছে, আর আমরা মানবো না, কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। আমরা কোরআনের কথা বলবো, কোন দলকে টার্গেট করে কথা বলার জন্য মঞ্চে বসি নাই, কারণ এটা রাজনীতি কোনো মঞ্চ না, এটা হচ্ছে কোরআনের মঞ্চ।
আর সেই মঞ্চে কোরআনে কথা বলবো, কারো বাপের সাধ্য নাই এটা ঠেকাইতে পারে। আর যে ব্যক্তি ঠেকাইতে আসবে মনে করতে হবে আর বাবার জন্মের কোনো হদিস বাংলা জমিনে নাই। কারণ সার্কাস আসলে বাধা আসে না, সিনেমা আসলে বাধা আসে না, আর কোরআনে মাহফিলে যারা বাধা দেয় এরা আসলে মুসলমানের জাত না। কষ্ট হলো? তাহলে আর একবার তাকবীর দিবেন। আল কোরআনের আলো কোথায় জ্বলবে? কোথায় জ্বলবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ কোরআন আছে যেখানে, এ ওয়াজ মাহফিল যেখানে, এ ভণ্ড পীর যেখানে। হ্যাঁ ঠিক, আমি মনে করছি তাল তাল মিশাবেন, তা আসলে এখানেও বিন্দি মরিচ আছে গো। কারণ মুসলমান জানে যেখানে যেটা দরকার সেখানে সেটাই দেওয়া দরকার। কথা কারণ ঠিক কিনা? কোরআন যেখানে আমরা সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, হ্যাঁ ভণ্ড পীর আছে যেখানে আমরা নাই সেখানে। ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? কথা কারণ আছে না নাই? আমি বাস্তব দেখেছি, আপনার এলাকায় সান্তাহার ওয়াজ করে যাইতেছি, রাত করে দেখে সালা গা দিয়েছে, সামনে কিচ্ছু নাই। তা আমি ড্রাইভারের কমকে এটা সাইড হলো, তো এ তো পাগল, কিন্তু পিছনে কয়েকজন লোক ভালো লোক যাইতেছে, এরা তো ভালো, এরা তো বোঝে। পাগলের পিছনে ঘুরে গেল, ল্যাংটা পাগলের পিছনে ঘুরে কেন? তা এই কথা শুনে বলতে, হুজুর মুখ সামলা কথা বলেন, মুখ সামলা কথা বলেন। ও পাগল না হয়, ল্যাংটা না হয়, আর কাছে মাল আছে। আমি বললাম ভাই কি আছে না আছে সব তো দেখাই যেতেছে। এরকম পীর আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? এরা পীর নামের ভণ্ড। জোরে কোন কতক্ষণ ঠিক না বে ঠিক? এদের কথা মতো চলবে না, এর কথা মতো চলা যাবে না। এদের কথা মতো চললে আমরা পথ ভ্রষ্ট হয়ে যাবো। কতক্ষণ ঠিক না বে ঠিক? এ মুসলমান আসল কোথায় যায় ভাই? সময় নাই। মুসলমান আসল মুসলমান কারে কয় আর নামদারি মুসলমান কারে কয়? আজকে আমরা বাইসা বাইসা বার করবার চাই। কথা কোন ঠিক কিনা? আমার বলতেছে নবীজি, আল্লাহর নবী বলতেছে আমি তোমাদেরকে পাঠাবো। এবার আবু সুফিয়ান 3000 কাফের আনতেছে মক্কায়। এ মুসলমান আসল মুসলমান কারে বলে দেখে যাও। আসল মুসলমান কারে গায় শুনতে হবে। আল্লাহর নবী কিন্তু বলতেছে আমি একলা যাব না। মনে আছে আপনাদের? আমি একলা যাব না, আমার সাথে সঙ্গে থাকবে আমার আল্লাহ। 2 নম্বর সঙ্গে থাকবে আমার কোরআন, আর 3 নম্বর সাথে থাকবে আমার ঈমান। আল্লাহ নবী ফজর নামাজ আদায় করে। সেদিন ফজর নামাজটা হুজুর পড়ছিলেন সূরা তাকাসুর দিয়া। জোরে কান সুবহানাল্লাহ। ফজর নামাজ আদায় করে আল্লাহর নবী আল্লাহর কোনা বুকের মধ্যে নিয়ে জোরে কান সুবহানাল্লাহ। সত্য করে বুকে হাতে বলেন বাপ, মুসলমানের কলিজার মধ্যে যদি কোরআন থাকে ইমানের শক্তি কমে না বাড়ে? জোরে কান কমে না বাড়ে? আল্লাহর পয়গম্বর নবীজি আল্লাহর কোরআন বুকে নিয়ে মসজিদে নবীর দক্ষিণে 10 মাইল দূরে হাঁটা যাবার চাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলে জমিন, আমার নবী ফজরে নামাজ আদায় করে 10 মাইল পায়ে হেঁটে যাবে আমর ইবনে সাবিতের বাড়ি। আমার নবী হাঁটা যাবে, আমি আল্লাহ সহ্য করবার পারি না। আমার নবী একটা কদম দিবে, এর জমিন তুমি পিছনে দিকে 70 কদম পিছাইয়া যাও। অল্প সময়ের মধ্যে আল্লাহর নবী আমর ইবনে সাবিতের বাড়ি যা দেখে, বিশাল একটা আমর ইবনে সাবিতের বাড়ি। ওই বাড়ি বারান্দার মধ্যে 70 বছরের একটা নারী 360টি খোদার পূজা করতেছে। ওখানে খোদা কয়জন? 360টি। জোরগান কয়টা? আল্লাহ নবী সামনে দাঁড়া বলতেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলতেছে মা আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। 70 বছরের নারী কিছুই কয় না, এসকে চলে গেছে। এসকে বোঝেন না? আল্লাহ বলতেন মা গো, ও মা আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। একবার, দুইবার, তিনবার যখন সালাম দেয় 70 বছরের ওই নারী একবার তাকায়া দেখে আকাশের নক্ষত্র চাইতে সুন্দর একটা যুবক দাঁড়ায় আছে। 70 বছরের বুড়ি বলতে বাবা তোমার বাড়ি কই? তোমার নাম কি আমি জানবার চাই, তোমার পরিচয় আমি জানবার চাই। নবীকে এসব মিথ্যা কথা কবি ভাই? আল্লাহর নবী আল্লাহরই বলতে মা গো আমার আসল পরিচয় শোনে নাও, আমার বাড়ি হলো মক্কায়। আমার বাড়ি মক্কায় মা।
আমার বাড়ি হলো মক্কায়, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মা নাম আমেনা। আমার বাড়ি হলো মক্কায়, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা। আর আমার পরিচয় হলো আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 বছরে বুড়ি বলতে, বাবা তোমার বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, মার নাম যদি আমিনা হয়, আর বাড়ি যদি মক্কায় হয়, মদিনায় কেবল আমি হিজরত করেছি আল্লাহর হুকুমে। তুমি আমার বাড়ি আসছো বাবা? বলে আপনার ছেলের কাছে। আপনার ছেলে কি আমর ইবনে সাবিত নামের ছেলে আছে? কয় আছে। বলে কোথায় গেছে? বলে মদিনায় গেছে তোমার খুঁজবার জন্য। ও মা, তোমার ছেলে আমর ইবনে সাবিত আমারে খুঁজবে কে? বলে তোমার ছেলে আমাকে খুঁজবে কে? বুড়ি বলতে, বাবা তুমি জানো না মক্কার আবু সুফিয়ান ঘোষণা করে দিয়েছে উহুদের যুদ্ধের আগে কোন ব্যক্তি যদি মুহাম্মাদের কাল্লা কাইটতে পারে, এলা নাউজুবিল্লাহ কর। আবু সুফিয়ান মক্কা থেকে ঘোষণা করেছে উহুদের যুদ্ধের আগে কোন ব্যক্তি যদি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাল্লা কাটতে পারে, তাকে মক্কার অর্ধেক সম্পত্তি দেওয়া হবে। আমার ছেলে আমর ইবনে সাবিত বাবা তোমারে খুঁজতেছে, তোমার কাল্লা কাইটা আবু সুফিয়ান নেতার কাছে দেবে, নেতার কাছে দিলি মক্কার অর্ধেক সম্পত্তি পাবে। এ বাবা তুমি মুহাম্মদ আমার বাড়ি আইসা বাবা, আমার আমর ইবনে সাবিত আমার কাছে রোষা দিয়ে গেছে, তোমাকে বানতে হবে। আমি তোমাকে বানবই, কিন্তু একবার তোমার মুখের দিকে তাকা দেখি, আকাশের নক্ষত্র চাইতে, আকাশের সূর্যের চাইতে তুমি কোটি গুণ বেশি সুন্দর। আমি জানতাম না বাবা, আমি তোমার জীবনেও দেখি নাই। তুমি যদি আসলেই মুহাম্মদ হও, তোমার বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, মার নাম যদি আমিনা হয়, তোমার বাড়ি যদি মক্কায় হয়, হিজরত যদি মদিনায় করো বাবা, আমার ছেলের হুকুম মানবার পারবো না। একটু জোরে কোন আমার হাবা। আমি আমার ছেলে হুকুম মানবার পারবো না বাবা। আমি মা হইয়া, আমি হলাম মায়ের জাত, আমি ইসলাম কবুল না করলে কি হবে? আমি তোমাকে দেখে মায়া হয়। এ বাবা বাঁচবার যদি চাও, আমার বাড়ি ছাইরা তুমি চইলা যাও। আল্লাহ যারে বাঁচায় বাবা, দুনিয়ার কোনো মানুষ মারবার পারে না, আর আল্লাহ যারে মারে কেউ ঠেকাইতে পারে না। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। করকম ঠিক কিনা? 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। বগবিলাসে শান্তি নাহি হয়, সে আছে ভাই মহা শান্তি যার দেলে আল্লাহর ভয়। আল্লাহু আকবার। বগবিলাসে শান্তি জহি হয়, সে আছে ভাই মহা শান্তি যার দেলে আল্লাহর ভয়। পাইবি যদি সেই শান্তি তুই, পাইবি যদি সেই শান্তি তুই, আল্লাহর কোরআন পড়ে দেখ মাদ্রাসায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। বগবিলাসে শান্তি নাহি হয়, সে আছে ভাই মহা শান্তি যার দেলে আল্লাহর ভয়। পাইবি যদি সেই শান্তি তুই, পাইবি যদি সেই শান্তি তুই, আল্লাহর কোরআন পড়ে দেখ নিরালায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। একবার চিৎকার দেওয়ার কথা ঠিক কিনা? মুসলমানের কলিজার মধ্যে যদি আমার আল্লাহর কোরআন থাকে, শান্তি আর মধ্যে আছে, কতক্ষণ ঠিক কিনা? কোটি 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 টাকার মালিক যদি হও, অনেক টাকাওয়ালা আব্দুল আজিজের কাছে ফোন দিয়ে কয়, হুজুর টাকা আছে, বাড়ি আছে, ঘুম নাই। বলে তোর ঘুম হবে না, আসল মাল তোর কাছে নাই। একটা লোক যদি রিক্সা চালায় কিন্তু আজান হলে নামাজ পড়ে ভাই, এই লোকটা রাতের বেলা রিক্সা টাকা ঘুম পারে। আমার আল্লাহকে বান্দা চিন্তার কোনো কারণ নাই। তুই রিক্সাওয়ালা হলে কি হবে? আমি আল্লাহ তোকে 2টা নিয়ামত দিলাম, একটা দুনিয়ায় একটা আখিরাতে। একটা হলো দুনিয়ায়, একটা আখিরাতে। রে রিক্সাওয়ালা
সারাদিন তুমি রিস্কা চালাইছাও, আজান হলি নামাজ পড়ছাও, এই জন্য আমি আল্লাহ তোমাকে আমি কিয়ামতের ময়দানে 500 বছর আগেই তোমারে জান্নাত দিবার চাই। দুনিয়ার শান্তি হলে রিস্কাওয়ালা রে, সারাদিন রিস্কা চালাইছ আর কোরআন মানছ, আমার হুকুম মানছ, রাতের বেলায় মশারি ছাড়া ঘুমাইবা, আমি আল্লাহ তোরে পাহারা দিবার চাই। ভাইরে, টাকা থাকলেও শান্তি হতে পারে না যদি ইসলাম না থাকে। ইসলাম যদি থাকে, কোরআন যদি থাকে, টাকা লাগে না। আল্লাহ পাক অসন্ত শান্তি আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে দিবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আমার ওয়াজের জগৎ একটা বদভ্যাস হলো, আমি যদি 3 ঘন্টা ওয়াজ করি, আমি নিজেও চা খাবো না, কোন নেতাকে খাবার দেবো না। এটা আমার জীবনের কথা। আমার কথা বুঝতে পারছেন? কারণ প্রত্যেকটা মাহফিলে বক্তার চাইতে এদের চাইতে শ্রোতার দাম বেশি। তো কর্তৃপক্ষ যদি বক্তা আর নেতা যদি চা দিবার পারে, 11 দিবার পারে না। আর কোনো ইতিহাস আমি পাইনি রাসূল ওয়াজও করছে আবার চাও খাইছে, পাওয়া যায়নি। তা আমি এত বড় বক্তা হইলাম যে আমি চা খাবো আবার ওয়াজও করবো, আবার কত কত বক্তা মুখ পান নিয়ে কথা কোন ঠিক না ভাই? ঠিক। এটা কোরআন মাহফিল, এখানে কোনো বেয়াদবি চলবে না। যতক্ষণ ওয়াজ হবে কোনো খাওয়া দাওয়া চলবে না। অনেক বক্তা খায় না, এটা বেয়াদবি। সেই জন্য ওই ওয়াজ মাহফিলে হেদায়েত কম হয়, হেদায়েত কম হয়। বক্তা যদি ভালো না হয়, 1000 ওয়াজ করলেও কাম হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আপনার বাজারে মুজিবুর রহমান ইনি এই মুহূর্তে ইন্তেকাল করেছেন। সকলে জবান থেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান, সত্য করে জানেন আজকের মাহফিল আল্লাহ কবুল করবে। সন্তান যদি জন্মে কুলক্ষণ, কথা বোঝেন, সন্তান যদি কোনো ওই জন্মের খবর আসে, লক্ষণ ভালো না, কোন দোয়ার মাহফিলে ওয়াজ মাহফিলে যদি খবর আসে একজন মানুষ চলে গেছে, তাহলে বুঝতে হবে ওই দোয়ার মাহফিল আল্লাহ পাক কবুল করবে। আমার দিলের বিশ্বাস, খোদার কসম, আমার জীবনে আমি যতটুকু ইলম শিখেছি আল্লাহ পাক আমাকে দান করেছে, তার উপর ভিত্তি করে পাইতেছি আজকের এই ওয়াজ মাহফিল অবশ্যই 100% আল্লাহ কবুল করবে। আর আজকের মাহফিল উসিলায় এই মৃত্যু মুজিবুর রহমানকে আল্লাহ পাক বেহেশত দান করবে। আমি পায়ে হাত দিলাম, আজকের আখিরি দোয়া না করে কেউ যাবেন না। বাপ মজুবার চলে গেছে, আমাকেও যেতে হবে। কথা ঠিক? আপনাকেও যেতে হবে, উপায় নাই। আজকে মজুবার উপর হুকুম না হয়ে আমার উপর হুকুম হতে পারতো, আপনার উপর হুকুম হতে পারতো। সেই জন্য জোর হাত করে বলি, পায়ে হাত দিয়ে বলি, আমি কষ্ট আর দেবো না। মাত্র 12টার পরপরই ইনশাআল্লাহ আখিরি দোয়া হবে। এই আখিরি দোয়া না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরাম লাগে না ভালো এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাপজান কষ্ট হইতেছে। আল্লাহ বলতে, মা গো আসসালামু আলাইকুম হালাল ভাই। যখন বলেছি বলতে, বাবা তোমার পরিচয় কি? উনি বলতেছে, আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাকে আমার ছেলে খুঁজতেছে। মনে কি আছে বাজান? আমার ছেলে তোমারে খুঁজতেছে বাবা। আমাকে বলে গেছে যদি মুহাম্মাদের দেখা পাও দড়ি দিয়া বান্ধা দাও।
কিন্তু তোমার চেহারা দেখে বাবা আমি মায়ের জাত তোমাকে বানতে পারলাম না। কারণ হলো মক্কা মদিনার ভিতরে তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে বাবা তার থেকে তোমার সুন্দর চেহারা। বাবা আমি তোমাকে জোরহাত করে বলি বাবা আমার বাড়ি থেকে তুমি চলে যাও। নয় বলতে মারে হায়াতের মালিক তো তোমার বেটা নয়। আওয়াজ থেকে সুবহানাল্লাহ। এ মা হায়াতের মালিক তোমার বেটা না মা। ও মা নবী যারা হয় মা, আল্লাহওয়ালা যারা হয়, ইমানদার মুসলমান যারা হয় তারা কোনোদিন মরণের ভয় করে না। মাগো মামা ভালো করে শোনে নাও, রাত যদি পোহায়া যাবে পরশু দিন উহুদের যুদ্ধ হবে মা। আবু সুফিয়ান 3000 কাফের পাঠাইতেছে। ওমা তোমার ছেলের কাছে আমি নবী আইছি মা। ওমা তোমার ছেলের কালমা পড়া মুসলমান বানাইয়া আমি 700 মুসলমানের সেনাপতি বানাবার চাই। আল্লাহর বান্দি বলতে বাবা আমার ছেলে কোনোদিনও কথা মানবে না। আল্লাহর নবী বলতে মার তুমি জানো না হেদায়েতের মালিক তো তুমি না। হেদায়েতের মালিক জোরে কোন হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওমা তোমার ছেলে আসবে কখন জানবার চাই। আল্লাহর বান্দি 70 বছর নারী বলতে বাবা আমার ছেলে আসবে রাতের বেলায়। সারাদিন তোমার খুঁজবে বাবা, রাতের বেলা আসবে বাড়িতে। আল্লাহর নবী বলতে মারে তাহলে আমি চলে গেলাম মা। তোমার ছেলে আসলে তোমার ছেলে তুমি বলে দিও রাহমাতাল লিল আলামিন ফজর নামাজ পড়ে আবার তোমার বাড়ি আসবে। নবী যখন চলে যায় এবার খুব খেয়াল করতে হবে বাবা। নবী যখন বিদায় হয়ে যায় 70 বছরের নারী 70 বছরের বুড়ি বাবা নবীর দিকে তাকায়া থাকে 360টি খোদার দিকে আর একবারও তাকায় না। হেদায়েতের মালিক এখন ইসলাম কবুল করে নাই। আল্লাহর বান্দি আর খোদার দিকে তাকায় না, মুহাম্মাদের দিকে তারা তাকায়রা বলতেছে এত সুন্দর সন্তান ধরলো কার উদরে। যতক্ষণ নবীরে দেখা যায় 70 বছরের বুড়ি তাকায় তাকায় দেখে নবী যখন আড়ালে চইলা যায় এবার 360টি খোদার পূজা বাদ দিয়া ঘরে কোনার মধ্যে যাইয়া বলতে মুহাম্মাদের আল্লাহ আমি ইসলাম কবুল না করলে কি হবে? লোকটা এত সুন্দর ভালো, তুমি হেফাজত করিও। আল্লাহ তোমার মুহাম্মাদের আল্লাহ তোমার নবীরে তুমি হেফাজত করি, আমার বেটার সামনে যেন না পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। 360টি খোদার পূজা বাদ দিল। সন্ধ্যার বেলা যখন হইয়া যায় আমর ইবনে সাবেত ঢং 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 করে আসতেছে বাড়ি। ভাই আইসা দেখতেছে মা কাঁদতেছে। আমি আব্দুল আজিজ ওয়াজ করে সিরাজগঞ্জ যাব, আমি যদি দেখি রাত 10টা 12টা 1টার পর মা কাঁদতেছে আমি অবশ্যই মারা জিজ্ঞেস করব মা তুমি রাতের বেলায় কেন কান্দো? জোরে কোন কথা ঠিক কিনা? আমর ইবনে সাবেত বাবা ইসলাম কবুল করে নাই, কারো কমন মানে না, কারো কথাও মানে না। রাতের বেলা আবার এসে দেখে মা কাঁদতেছে। আমর ইবনে সাবেতের রাগ হইছে, মাথার চুল খাড়া হইয়া গেছে। মা তুমি রাতের বেলা কান্দো, তোমার কে মারছে? এত বড় সাহসকার আমি জানবার চাই, তার আল্লাহ কাটবার চাই। মা বলতেছে বেটা কেউ মারে নাই। বলে কাঁদো কে? বলে যদি সত্য কথা কই তুই তো রাগ করবি না। সুবহানাল্লাহ। এ বাবা আমি মা হইয়া যদি তোর কাছে সত্য কথা বলি বাবা তুই তো রাগ করবি না। আমর ইবনে সাবেত বলতে মা তুমি জানো না মায়ের কথা শুনে কোন সন্তান রাগ করতে পারে না। আল্লাহর বান্দি বলতেছে বাবা রাগ করবে কি করবে? আমার ভয় হয়। আমর বলতে মারে কে তোমার মারছে এই কথা আমার কোবা মা। এই কথা জানার আগে মা আমি তোমার কাছে জানবার চাই আমার বাড়ি এত সুন্দর সুখের আনকে। আমার বলতে মা গো মা তুমি কি জন্য কান্দে? কথা জানবার আগে মা আমার বেটা সুন্দর সুখের মা কোন দোকান আতর কিনছা মা আমি জানবার চাই। এই ঠিকানা কোন জায়গায়? আল্লাহর বান্দি 70 বছর নারী এখন ইসলাম কবুল করে নাই, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে বাবা আমার এত সুন্দর সুগ্রাণ কেন হইল? বাবা আল্লাহর পাঠানো পয়গম্বরের আগমন আমার বাড়ি। আল্লাহর পাঠানো পয়গম্বর আমার বাড়ি আগমন। সে নাম কি মা? তার নাম মুহাম্মদ।
তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, যারা তুমি এক মাস হলে খুঁজতে চাও, এই লোকটা আমার বাড়ি আসছিল বাবা, আল্লাহ নামের কসম দিয়া বলি কারো দোকানে আতর কিনি নাই। ওই লোকটা যখন একটা কদম দেয়, তোমার কথা জিজ্ঞাসা করে যখন চইলা যায়, তখন থেকে আল্লাহ জান্নাতের ঘেরান আমার বাড়ি বয়। কোন দিক গেছে মা? কোন দিক গেছে? এদিক গেছে, দৌড়াচ্ছে। দৌড়াকে ধরবো, ওকে কেবল মারবো, তার কাল্লা কাটবো। কেন? নেতার কোথায়? কার কথায়? জোরগান কার কথায়? নেতা কইছে, আবু সুফিয়ান নেতা কইছে মুহাম্মদের কাল্লা কাটতে হবে, পরশুদিন যুদ্ধ হবে, তার আগে যদি কাল্লা কাটতে পারে কেউ, তাকে মক্কার অর্ধেক সম্পত্তি দেব। মতান্তর হাদিসের মধ্যে আসছে বাজান ৭০,০০০ উট তাকে দান করবে। এই লোভে একটা মাস হলো নবীর খুঁজতেছে, আর আমর ইবনে সাবিত বলতেছে মা কোন রাস্তায় গেছো বলে দাও। আল্লাহর বান্দি বলতেছে বাবা তোমার কষ্টের কোনো প্রয়োজন নাই, নবী কথা দিছে সকালবেলা আবার আসবে। মা তাই কোনদিন আসে? তাই কোনদিন আসে? ও জানছে যে আমি এক মাস হলে খুঁজতেছি, তাই কোনদিন আসে? ৭০ বছর বুড়ি বলতেছে বেটা জানিস না ওই লোক জীবনও মিথ্যা কথা কয় না। এ বেটা তুই জানিস না এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তারে দেখা যায়, এই লোকটা জীবনও মিথ্যা কথা কবার পারে না। আমার কাছে কথা দিয়ে যে সকাল বেলা আবার আসবে। মা আসবে তো? বলে আসবে। তাহলে সারা রাত আমি ঘুমাবো না? বলে কি করবা? বলে তরবারি ধার দেবো। সকালবেলা কাল্লা কাটা সহজ হবি। কারো কমন যখন মানে না, সারা রাত তরবারি ধার দেয়। হায়াতের মালিক, হায়াতের মালিক, হায়াতের মালিক আমার আল্লাহ সারা ঘন জায়গায় জায়গায় তরবারি ধার দেয়। সকালবেলা যখন হয় আল্লাহ নয় ফজর নামাজ আদায় করে আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে আবার পাগলের মতো আমর ইবনে সাবিতের বাড়ি যায়। আগের দিন আল্লাহ নবী ৩ বার সালাম দেয়, বলি সালামের জবাবও না, তাকায় না। আজকে নবী তাকায় দেখে ৩৬০টি খোদার পূজা বাদ দিয়া রাস্তার মধ্যে বুড়ি ওই নবীকে খবর দেওয়ার জন্য চাতক পাখির মতো কাঁদতেছে। আল্লাহ বলতে মা তুমি কেমন আছো? মা বুড়ি বলতে বেটা তুমি কেমন আছো? আল্লাহ বলতে মা তোমার দোয়ার বরকতে ভালো আছি। মা তোমার ছেলে কোথায়? আল্লাহর বান্দি বলতেছে বেটা আমি মুসলমান না হলে কি হবে? আমি জানি তুমি আল্লাহর পাঠানো পয়গম্বর। তুমি যদি আমার পেটার সামনে বড় বাবা তোমার কাল্লা কাটা নেতার কাছে দিবে বাবা, আমি তোমাকে জোরহাত করে বলি বাবা তুমি আমার বাড়ি আর যাইও না। আমার বেটা সারা রাত তরবারি ধার দিছে। বেটা তুমি কিন্তু তোমার কাল্লা রাখবে না? আমি মায়ের জাত, আমি যদি ইসলাম কবুল নাও করে থাকি, আমার সামনে যদি তোমার কাল্লা কাটে আমি সহ্য করতে পারবো না। এ বাবা বাবা তুমি আমার বাড়ি যাইও না। আল্লাহর নবী বলতে মা গো চিন্তার কোনো কারণ নাই। নবী যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, খাঁটি মুমিন যারা হয়, তারা কখনো মরণের ভয় করে না। মাগো চলো যায়। আল্লাহ নবী সঙ্গে করে আমর ইবনে সাবিতের বাড়ি যায়। আল্লাহ নবীর আগমন যখন তখন হপায় আমর নাপ দিয়ে বিছনা থেকে উঠিয়ে তরবারি হাতের মধ্যে নেয়। জোরে কান নাউজুবিল্লাহ। তরবারি হাতের মধ্যে না বের হয়ে যায়। এ মুরব্বি তুমি কে? আল্লাহ নবী বিপদের মধ্যে পড়ছে তাই বলে কি মিথ্যা কথা কবি ভাই? এরা জোরে কান কবে? কোনদিন মিথ্যা কথা কবে না। আর মিথ্যা কথা না করার বিনিময় মক্কার কাফের পর্যন্ত বলছে আল আমিন সে সত্যবাদী। কথা কম ঠিক কিনা? আল আমিন বলে উপাধি দিয়েছিল কাফেররা, একটা মুসলমান দেয় না, কাফেররাই দিয়েছে। মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ। এ মুরব্বি তুমি কে? আল্লাহর নবী বলতে আমর আমি হলাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পিছন থেকে তরবারি বের করে নবীর ঘাড়ের উপরে রাখে। বলতে মুহাম্মদ একটা মাস পার হইয়া যায়, আমার নেতার হুকুম আমি তোমারে খুঁজি তোমারে পাই না, তোমার কাল্লা কাইটা নেতার কাছে দেব। আগামীকাল উহুদের যুদ্ধ হবে, ওই যুদ্ধের আগে যদি তোমার কাল্লা কাইটা আমার নেতার কাছে দিবার পারি, মক্কার অর্ধেক সম্পত্তির মালিক হব আমি, আবু সুফিয়ানের পরেই গদি পাবো আমি। এ মুসলমান, আল্লাহর নবী বলতেছে বাবা
আসলে মারবে? হ্যাঁ আসলে মারবো তোমার টাকার লোভে। কার লোভে? টাকার লোভে মারবো, মারতে চাই। নবী তারপরে বলতেছে আমার এই চিন্তার কোনো কারণ নাই, কোনদিন নবী মারা সহজ না। সুবহানাল্লাহ কবেন না? নবী মারা সহজ নয়। আমার বলতেছে আমার হাতে তরবারি তোমার ঘাড়ত বাজাইছি, ও মুরবি এখন বলতেছে নবী মারা সহজ নয়। আল্লাহ নেই বলতে আমর রে, মরণের মালিক তো তুমি, আমর নাই, মরণের মালিক আমার আল্লাহ। এরপর যখন বলতেছে আমি এখন টান দিব, টান দিলে তোমার কাল্লা কেটে যাবি। রাসূল বলতেছে আসলে কি কাল্লা কাটবে? বলে হ্যাঁ। বলতে তোমার মাকে একটু ডাকো। সুবহানাল্লাহ কবেন না? তোমার মারে তোমার সামনে ডাকো বাবা। মারবেই তো, মানবে না। যদি আমার কাল্লা কাইটেই দিবে, আমার কাল্লা কাটার আগে তোমার মাকে একটা কথা কবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বলতে মা, এবার গোপনে গোপনে আমার ইবনে সাবেতের মা ঘরের মধ্যে কোণার মধ্যে বসে বলতেছে মুহাম্মাদুর আল্লাহ, ও মুহাম্মাদুর আল্লাহ, আমি নারী জাত, আমি মায়ের জাত, আমার চোখের সামনে যদি আমার বেটা মুহাম্মাদের কাল্লা কাটতে দেয়, আমি মায়ের জাত কেমনে সহ্য করি আল্লাহ। আমি তোমার কাছে বলতেছি তুমি দয়া করে তোমার নবীর হেফাজত করো। আমারই বলতে মা, একটা ডাক দেয় মা শোনে না, দুইটা ডাক দেয় মা শোনে না, 3 নম্বর ডাক দিবার ঘরের মধ্যে যায় দেখে মা কোনায় বসতে কাঁদতেছে, বলতেছে মুহাম্মাদুর আল্লাহ। আমার বলতে মা রে কাকে ডাকো জানবার চাই। আমার মা বলতে বেটারে জীবনভর 360টি খোদাকে ডাইকা দেখছি, একটা ডাকে সাড়া দেয় না। আজকে ইসলাম কবুল করার আগে মুসলমান এখনো হয় নাই, ঘরের মধ্যে বসতে যখন মুহাম্মাদুর আল্লাহ বলে ডাক দে, আমার মনে হয় মুহাম্মাদুর আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। আমার বলতে মা গো মা, তোমার সেই মুহাম্মদ ডাকে মা একটা কথা জিজ্ঞাসা করবা চাই। আমার মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতে বাবা কি খবর চাও? আল্লাহ নি বলতেছে মারে তোমার আমর ইবনে সাবেত আমার কাল্লা কাটবে। ও মা, আমার কাল্লা কাটার আগে আমি তোমার কাছে জিজ্ঞাসা করবার চাই মা, তামাম দুনিয়ার মা ভালো করে জানে কার সন্তান কেমন। সন্তান ভালো না খারাপ বাপের চাইতে মা ভালো জানে, কথা কম ঠিক কিনা? আল্লাহ বলতে মারে আমি তোমার কাছে জানবার চাই মা, তুমি সত্য করে বুকে হাত দিয়া বলো তোমার এই সন্তানটা বৈধ না অবৈধ? এলা জোরে কোন জোরে কোন জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে মা গো মা, আমি নবী তোমার কাছে জানবার চাই তোমার ছেলে আমর ইবনে সাবেত বৈধ না অবৈধ? কারণ সন্তান পৃথিবীতে আসে 2 কারণ, 2 রাস্তার বিনিময়, একটা আসে বৈধ, একটা আসে অবৈধ। কথা কন নাকি ভাই? আমর ইবনে সাবেতকে বলতেছে আল্লাহর নবী বলতে মা আমি জানবার চাই তোমার এই সন্তানটা বৈধ না অবৈধ? আমর মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতে বেটা রে এই বুড়া বয়সে লাঞ্ছনা দিবার দিলি বাবা, আমি মা ভালো করেই জানি আমি মা বৈধ, তোমার বাবা বৈধ, আমার আমর বৈধ। আমার মা যখন বলেছে বাবা আমি মা ভালো করে জানি আমার পেটটা বৈধ, আমি মা বৈধ, আমার বাবা বৈধ। মা যখন বলছে আমিও বৈধ, বেটা বৈধ, বেটার বাবা বৈধ। আল্লাহ নবী বলতেছে আমি যখন বললাম, বলার পরে যখন বললাম আমি বৈধ, আমার বেটা বৈধ, বেটার বাবা বৈধ, বলার সঙ্গে সঙ্গে আমর ইবনে সাবেতের হাত থেকে তরবারি ঠাস করে মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহ বলতে বাবা আমর তুমি তোমার কাল্লা কাটবে বাবা, এবার আমার হাতের তরবারি মাটির মধ্যে ফালাই দিলা কেন? আমার বলতেছে বাবাজি আমার মা যখন বলেছে আমি বৈধ, আমার মা বৈধ, আমার বাবা বৈধ, নবী যারে বৈধ বলে সাক্ষী দেয়, মা যার বৈধ বলে সাক্ষী দেয়, বৈধ বাপের সন্তান ভালো সন্তান কোনোদিন মানুষ হত্যা করে না। বাবা কখনো বাবা বৈধ বাবার সন্তান, বৈধ বাবার বেটা কখনো মানুষ হত্যা করবার পারে না। আর বাংলার জমিনে যারা মানুষ হত্যা করে, মানুষের রক্ত নিয়ে ছিনিবিনি করে, এরা আসলে মানুষের জাত না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লাহ, যারা মানুষ হত্যা করে, নবী নিয়ে কটূক্তি করে,
আলেম দেখলেই গরুর মতো চোখ বানায়। আমার আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লাহ, যারা আলেম দেখলেই গরুর মতো চোখ বানায়, যারা মানুষ হত্যা করবার চায়, এরা আসলেই মানুষের জাত না, এরাই হইল জানোয়ার। আমর ইবনে সাবিত বলতে, বাবাজি আমার মা যখন বলেছে আমি বৈধ, আমার বাবা বৈধ, মা বৈধ, তোমাকে মারবার পারবই না। আল্লাহু আকবার কোন। আমর বলতে মাই মারতে পারবো না। আল্লাহর নবী বলতে, বেটা রে মারতে যদি না পারো তাহলে বোঝা গেল তুমি বৈধ সন্তান। কালমা পড়তে হবে, ইসলাম কবুল করতে হবে, মুসলমান হইতে হবে, সকালবেলা উহুদের যুদ্ধ হবে। আমি নবী তোমাকে 700 মুসলমানের সেনাপতি বানাবার চাই। আমি নবী তোমাকে 700 মুসলমানের সেনাপতি বানাবার চাই। আমর ইবনে সাবিত বলতেন, নবীজি আজ থেকে আমি আপনার দলে। হায় হায় সুবহানাল্লাহ, সাইজ রে, আশ্চর্য কথা। এই তো আসতে সামনে আসতেছে একটা দল, আসতেছে একটা সময়, তার নাম হলো নির্বাচন। আসবে না? আমার ভাই, তোমার ভাই, বাপেরও ভাই, বেটারও ভাই। ভেদাভেদ থাকে, ভেদাভেদ থাকে তখন তার সে আওয়াজ কত, তার মধ্যে কোনো ফায়দা নাই। আর যখন আল্লাহর কাছে আল্লাহর জন্য সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ করবেন, অপরন্ত নেকি আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। আমর ইবনে সাবিত বলতেন, নবী আমি আপনার দলে। তবে শোনে না নবীজি, আমি এই মুহূর্তে আপনার সাথে যাবার পারবো না, যদি যাই নেতা রাগ করবি। ও নেতার কথা রাখবার চায়, মহাবিপদ, মহাবিপদ। ও নবী, নেতা আমার রাগ করবে, আপনি চইলা যান, ওদের যুদ্ধে যাবার পারবো না, আপনি চইলা যান, আমি আপনার সাথে যাব না। তবে আমি কথা দিলাম, আজ থেকে কেউ যদি আপনার সামনে দাঁড়ায়, আমি আমর সাবিত একলাই যথেষ্ট। আল্লাহর নবী বলতে, আমর রে আমি নবী হবার পারি, হেদায়েতের মালিক আমি না। আমি তোরে দাওয়াত দিয়ে গেলাম, কালকে ফজরের পরে উহুদের যুদ্ধ হবে, যদি মনে চায়, সুবহানাল্লাহ কোরআন, যদি মনে চায়, কোরআন যদি ভালো লাগে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এ ধর্ম যদি তোমার ভালো লাগে, এ নবী যদি তোমার ভালো লাগে, সকালবেলা আমার কাছে যাবে, আমি তোরে কালমা পড়ায় মুসলমান বানাইয়া 700 মুসলমানের সেনাপতি বানাবার চাই। আমি যেতে পারবো না, আপনি চলে যান। আল্লাহ নবী চলে গেল। আল্লাহ নবী সকালবেলা বলতে, আমি নবী নিজেই সেনাপতি হবার চাই। নবী নিজেই সেনাপতি হইয়া 700 মুসলমান নিয়ে উহুদের যুদ্ধ যখন চইলা যায়, আবু সুফিয়ান 3000 কাফের নিয়ে উহুদের যুদ্ধে হাজির হয়। 700 মুসলমানের সঙ্গে যখন 3000 মুসলমানের সংঘর্ষ হয়, হইতেছে ফজর থেকে জোহরের নামাজের আগে পর্যন্ত আমর ইবনে সাবিতের মা, সুবহানাল্লাহ, আমর ইবনে সাবিতের মা ঘরের মধ্যে কোণার মধ্যে গোপনে গোপনে ইসলাম কবুল এখনো করে নাই, বসে বসে কাঁদতেছে, বলতেছে, ও মুহাম্মাদের আল্লাহ, আমি মা হইয়া পেটে রাখছি, আল্লাহ আমি মা হইয়া দোয়া করতেছি, আমার বেটা আমরকে উহুদের জন্য তুমি কবুল করো। মা দোয়া করতেছে, বাবা এখন ইসলাম কবুল করে নাই। এই জন্য বলা হয় মানুষ, আল্লাহ কখনো রূপ দেখবে না, আল্লাহ দেখবে তাকওয়া। তাকওয়া কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ দেখবে তাকওয়া। ঘরের মধ্যে বসে কাঁদতেছে, বলতে, মুহাম্মাদের আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানকে তোমার রাস্তায় কোরবানি দিলাম, উহুদের যুদ্ধের জন্য আমার ছেলেকে কবুল করে নাও, আমার ছেলেকে কবুল করে নাও। কাঁদতেছে। আর জোহরের নামাজের আগে আমর ইবনে সাবিত মনে মনে চিন্তা করতেছে, তো মদিনায় যাবার চাই। আমর ইবনে সাবিত হাতের মধ্যে তরবারি নিয়ে মদিনায় যায়। মসজিদ নববীর মধ্যে যায়, দেখে 80 বছর, 100 বছর, 500 বছরের বুড়া মানুষ কাঁদতেছে। আমর ইবনে সাবিত বলতে, বাবা তোমরা কাঁদো কে? বুড়া মানুষগুলো কাঁদতেছে, বলতো, ও আমর, আমরা বুড়া মানুষ হইয়া গেছি, কাঁদতেছি, আমাদের নবী জিহাদে নিল না। আমরা নবীর সাথে জিহাদ করবার চাইলাম, আমর নবী বুড়া মানুষ নিল না, এই জন্য কাঁদতেছে। আমার মদিনার গরিব মানুষ, খিদার যন্ত্রণা যখন সহ্য করবার পারি না, মসজিদ নবীর মধ্যে আইসা নবীর মুখের দিকে তাকাইলে ক্ষুধা থাকে না। আমর ইবনে সাবিত মসজিদ থেকে বের হইয়া যায়,
যায়, যাইয়া দেখে বাবা বালক বালক ছোট্ট ছোট যুবক সন্তানও কাঁদতেছে। আমর ইবনে সাবেত বলতে, ভাই রে তোরা কান্দিস কে? ওরা বলতেছে, আমর ভাই আমরা মদিনার ছোট ছোট মানুষ, গরিব মানুষের সন্তান, 7 দিন 10 দিন পর্যন্ত বাবা খানা দিবার পারে না। যদি খানার যন্ত্রণা সহ্য করবার পারি না, 7 দিন 10 দিন পরে মসজিদে নবীর মধ্যে এসে একবার নবীর মুখের দিকে তাকাইলে ক্ষুধা আর থাকে না। সেই নবী ওহুদের যুদ্ধ গেছে বাবা, আমরা ছোট ছোট মানুষ নিল না। তোমার মতো যদি আল্লাহ আমারে বানাইতো, যুবকগুলা কাঁদতেছে বলতেছে, আমার ভাই তোমার মতো নওজোয়ান যদি আল্লাহ আমাদের বানাইতো, নিজের কলিজা কাইটা নবীর জন্য দিয়ে দিতাম। আমর ইবনে সাবেত ওখান থেকে 100 গাছ দূরে যা দেখে হাজার হাজার মা কাঁদতেছে। প্রত্যেকটা মায়ের কোলে দুধের সন্তান, মার বুকের দুধ মুখে নেয় না। আমর ইবনে সাবেত বলতে, মা রে তোমাদের কোলে একটা করে সন্তান কাঁদে, বুকের দুধ কেন দাও না? মা গুলা কাঁদতেছে বলতে, বাবা আমর রে ফজর নামাজের পর থেকে নবী জিহাদে যাবার পর থেকে মদিনার একটা সন্তান মায়ের বুকের দুধ খায় না। এ বাবা আমর, এ সন্তানগুলা যদি তোমার মতো নওজন হয়তো নবীর জন্য কোরবানি দিয়ে দিতাম বাবা। সকাল থেকে সন্তানগুলা মায়ের বুকের একটা দুধ পর্যন্ত শ্রবণ করতেছে না, ওই খালি ওহুদের প্রান্তরে তাকায় কাঁদতেছে। আমার বুঝতে পারলো ছোট মানুষ নবী চিনে, বুড়া মানুষ নবী চিনে, ছোট্ট মানুষ মায়ের কোলে নবী চিনে, আমি কেন চিনি না? আল্লাহু আকবার। বুড়া মানুষ নবী চিনলো, মায়ের কোলে ছোট্ট সন্তান নবী চিনলো, যুবকের নবুক যদি চিন্তা পারে, আমি আমর কেন চিনবো না? এক দৌড় দিয়া বাড়িতে বলতে, মা তরবারি বের করে দাও, যুদ্ধে যাবার চাই। আমর ইবনে সাবেত তার মা এখন ইসলাম কবুল করে নাই, কিন্তু ঘরের মধ্যে বসে থেকে কাঁদতেছে, বলতেছে, মুহাম্মদের আল্লাহ আজকে 2টা দিন পাক পারছে, মুহাম্মদ আমার ছেলেকে সাথে পারলো না। ও আল্লাহ তুমি আমার সন্তানকে উহুদের যুদ্ধের জন্য নবীর জন্য কবুল করে না। আমর ইবনে সাবেত বলতে, মা তুমি কোথায়? দাও আমার তরবারি বাড়ি করে দাও, গত রাত্রে ধার দিয়েছিলাম বাড়ি করে দাও। আমর ইবনে সাবেত মা খুশির চোদনে ঘর থেকে বের হয়ে বলতে, বেটার তরবারি দিয়ে কি হবে? আমর ইবনে সাবেত বলতে, মারে মা আমি তোমার কাছে কথা দিয়ে গেলাম, আমি মুহাম্মদ নবীর জন্য নিজের রক্ত বিলীন করবার চাই। আমর ইবনে সাবেত তোরা পাগল হইয়া বাবা এ তরবারি আমার হাতের মধ্যে দিয়ে দেয়, এক দৌড় দিয়ে ওহুদের যুদ্ধে যায়। হাদিসের মধ্যে আসছে বাজার, আমর ইবনে সাবেত ওহুদের যুদ্ধে যাওয়ার আগে কাপের মুশরিকরা নবীর দাঁত ভেঙে দেয়। যারা হজ করছেন এই নিজের চোখে দেখছেন, আমার আল্লাহ 3বার দেখাইছে, আমার আল্লাহ আমাকে 3বার পর্যন্ত মক্কা মদিনা নিছে বাবা। ওই হুদের পাহাড়ে যখন উঠলাম, যেই পাহাড়ের মধ্যে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, ওই পাথরটা আজ পর্যন্ত কালো হয়ে আছে, কারণ হলো আবু জেহেল হাত দিয়েছিল। এ মুসলমান, আমর ইবনে সাবেত তরবারি নিয়ে দৌড় দেয়, যাইয়া দেখে নবী কাঁদতেছে, ডান হাতের তালুখানা মুখে দিয়ে আছে। আমর ইবনে সাবেত বলতে, নবী যো মুখে আপনার হাত কেন? বলে, বাবা কাফের মুশরিকরা 2টা দাঁত ভেঙে দিছে, আমার হাতের কাট দিয়ে আঙ্গুলের ভিতর দিয়ে রক্ত পড়তেছে, আমি নবী আমার বরকতি রহমতের রক্তগুলা ঠেকাইছি। আমর ইবনে সাবেত বলতে, নবী চিন্তার কোনো কারণ নাই, আপনার সাচ্চা মুসলমানের কোনো দরকার নাই। আবু সুফিয়ান এতদিন ছিলাম আমি আবু সুফিয়ানের দলে, আমি আজকে কথা দিলাম ওহুদের প্রান্তে আসিয়া আমি এখন থেকে আমর ইবনে সাবেত আপনার দলে। ও নবীজি, ও 3000 কাফের গেল কোথায়? এবার আল্লাহ নবী বলতে, আমর রে ওই যে উহুদ পাহাড়ের পাশে দাঁড়ায় আছে, আমর ইবনে সাবেত হাতে তরবারি লিয়া, আড়াই হাত তরবারি, কয় হাত? আড়াই হাত তরবারি লিয়া কাঁদতেছে, যাইতেছে আবু সুফিয়ানের মোকাবেলায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান বলতেছে, আমর রে তোমাকে করলাম কি, তুমি করো কি? বলে, মানুষ চিনবার পারছিলাম না, চিনতে পারছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পরে কোনো আর মানুষ ভালো নাই। এ আবু সুফিয়ান,
আমি আপনার সাথে জিহাদ করবার চাই। এবার আবু সুফিয়ান মুস্কি হাসি দেব, আমর তোমার সাথে কেহ নাই, বামে কেহ নাই, ডাইনে কেহ নাই, সামনে কেহ নাই, একলা আমার 3000 কাফেরের সাথে পারবে কেমনে? আমর ইবনে সাবেত বলতে, তুমি জানো না আমি এমন একটি ব্যক্তির দোয়া নিয়ে আইছি, যেই লোকটা হলো ফাবিমা রাহমাতি মিনাল্লাহ। আমর ইবনে সাবেত বলতে চাইছো, আবু সুফিয়ান মুস্কি হাসি দেয়, 3000 কাফের নিয়ে সামনে যায়, আমর ইবনে সাবেত আর এর তরবারের সামনে যায়। এবার আমর ইবনে সাবেত মনে মনে কয় আল্লাহ, সুবহানাল্লাহ পড়। আমর ইবনে সাবেত মনে মনে কয় আল্লাহ, এই জিহাদের ময়দানে যদি তুমি আমাকে জিহাদ করতে পারো, আল্লাহ বজায় বিজয় করতে পারো, আমি এরপরে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের হাত ধরে কালমা পড়িব। আমর ইবনে সাবেত 3000 কাফেরের মোকাবেলায় সামনে যখন যায়, বিসমিল্লাহ বলিয়া আরে হাত তরবারি যখন ডান দিক দিয়ে ঘুরাইয়া যখন বামে দিকে নিতে চায়, আমার আল্লাহর কুদরতে আরে হাত তরবারি আমার আল্লাহ 40 হাত লম্বা করে দেয়। নারায়ে তাকবীর। এ মুসলমান, আমর ইবনে সাবেত বিশ্ব নবীর দোয়া নিয়া আরে হাত তরবারে যখন কাফেরের মুশরিকের দিকে আগাইবার চায়, আমার আল্লাহর কুদরতে আমর ইবনে সাবেতের আরে হাত তরবারি আমার আল্লাহ 40 হাত লম্বা করে দেয়। আবু সুফিয়ান বলতে আশ্চর্য কথা, আবু সুফিয়ান বলতে, রে আমর এত তরবারি পাইলি কোথায়? এতবার তরবারি পাইলি কোথায়? আমর ইবনে সাবেত বলে, জানো না আকাশের নিচে আর জমিনের উপরে ইসলাম ধর্মের উপরে আর কোন ধর্ম নাই। আর হাত তরবারি যখন 40 হাত লম্বা হয়, এবার আবু সুফিয়ান সারেন্ডার হইয়া যায়। আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলা কুদরতে উহুদের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানকে আবার বিজয় দেয়। ভাইজান, খোদার কসম করে বলি, ধৈর্য ধারণ করতে হবে, সবুর ধরতে হবে। মহান আল্লাহর প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, কোরআনের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, অল্প মুসলমান যদি আল্লাহ বলা হয়, অবশ্যই এক সময় আমাদের বিজয় দিবেই। কথা কোন ঠিক না বেঠি? একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, একটা সত্য কথা বুকে হাত দিয়ে বলবার চাই, আমর ইবনে সাবেত এখনো ইসলাম কবুল করে নাই। এবার যখন ইসলাম কবুল করে নাই, যখন আল্লাহ উহুদের প্রান্তরে মুসলমানকে বিজয় দিল, আমর ইবনে সাবেত বলতেন, নবীজি আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলামের জন্য কুরবানি দিবার চাই।